ভাইয়া কখন? কেমন আছো ভাই? আমি কেমন আছি সেটা জেনে তো আপনার কোনো লাভ নেই। আপনি কেন এসেছেন সেটা বলেন ভাইয়া। তোমার কথা কিন্তু আমি খুব মাইন্ড করলাম ছোট ভাই। তুমি জানো না তোমার আমি কতটা পছন্দ করি। সেদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোমার সঙ্গে একটু দেখা করে যাই। ওয়াও গ্রেট! আমার বড় ভাই আমার সাথে দেখা করতে এসেছে। আই এম সো গ্ল্যাড, আই এম সো অনার্ড। এখন বলুন আমি আপনার জন্য কি করতে পারি? কি আর করবে, আবার একটু সমস্যা হয়ে গেছে, কিছু টাকা ধার দাও। আবার টাকা? হ্যাঁ, আমি জানি এর আগে তুমি আমাকে 25,000 দিয়েছো, আজকে 10,000 দাও, আমি তোমাকে একবারে সব শোধ করে দেবো। সেটা কিভাবে সম্ভব ভাইয়া? তোমার কি ধারণা আমি সারা জীবন এই অবস্থায় থাকবো? আমি ঘুরে দাঁড়াবো না। কোনো সম্ভাবনা নেই ভাইয়া। আপনি যেরকম আছেন সেরকমই থাকবেন। অবশ্যই এটা খারাপ না। ক্যারি অন ভাইয়া। তোমার কেন মনে হচ্ছে আমি ঘুরে দাঁড়াতে পারবো না? কি করে ঘুরে দাঁড়াবেন ভাইয়া? আপনি কোথাও চাকরি করতে গেলে তো 1 সপ্তাহের বেশি চাকরি করতে পারেন না। হয় তারা আপনাকে 1 সপ্তাহের মধ্যে বের করে দেয়, না হলে আপনি 1 সপ্তাহ পরে চাকরি ছেড়ে দিয়ে চলে আসেন। আর ব্যবসা করে যে নিজের পায়ে দাঁড়াবেন সেটাও আপনার পক্ষে সম্ভব না, কারণ আপনার পকেট তো ফাঁকা। আপনি নিজেই চলেন ধার করে। এছাড়াও ঘুরে দাঁড়ানো সম্ভব, কিন্তু সেটার জন্য একটা মন্ত্র লাগে। সেই মন্ত্রটা তো আপনার জানা নেই ভাইয়া। এই মন্ত্রটা কি বলো তো ভাই? তুমি তো কিছুই করো না, তুমি এত টাকা পয়সা কি করে করলে? আছে ভাইয়া আছে। সেই মন্ত্রটা হচ্ছে ফুস মন্ত্র। সেটা আপনি বুঝবেন না, বাদ দেন। এখন আপনি বড় ভাই ছোট ভাইয়ের কাছে টাকা চাইতে এসেছেন, আমি আপনাকে টাকা দিব। কিন্তু ছোট ভাই হিসেবে আপনি আমাকে কি দিবেন? বলো তুমি কি চাও বলো। ভাইয়া শাহানা মেয়েটা কিরকম? কোন সাহানা? প্রেমিকা শাহানা, আপনার সাথে যে প্রেম করে। প্রেমিকা হিসেবে তো ভালোই, কিন্তু বউ হিসাবে কেমন হবে বলতে পারছি না, কারণ এখনো তো বিয়ে করিনি। ভাই বউ হিসেবে ভালো হোক মন্দ হোক যেটাই হোক না কেন, আপনি শাহানাকে আমাকে দিয়ে দিন। তোমাকে দিয়ে দেবো মানে? ভাই প্রথম যেদিন আমি আপনার সাথে শাহানাকে দেখছি সেদিন থেকে আমার মাথাটা খারাপ হয়েছে। শাহানা সে কি চোখ, সে কি চুল, সে কি ঠোঁট, সে কি নাক। ভাই সেটা দেখার পর থেকে আমার মাথা পুরো খারাপ হয়েছে। আমার ভিতরে ভিতরে খালি একটা কথাই চলতেছিল, আমি যদি এই মেয়েটাকে বিয়ে করে সংসার করতে পারতাম এই পৃথিবীতে আমার আর কোনো কিছুই দরকার হইতো না। প্লিজ ভাই আপনি আমাকে দিয়ে দিন। এই চলো হাত চলো, কি যাতা কথা বলছো? তোমার এখানে আসাটাই তোমার ভুল হয়ে গেছে। না ভাই, আপনি একদম ঠিক জায়গা মতো আসছেন। আপনার টাকা দরকার না, আমি আপনাকে টাকা দিব। 2,000, 5,000, 10,000, যখন যা লাগে। তোমার অনেক টাকা হয়ে গেছে, তুমি ডাক্তার দেখাও ডাক্তার, তোমার মানসিক সমস্যা হয়ে গেছে। আরে আমি কি মানসিক ডাক্তার দেখাবো? মানসিক ডাক্তার দেখানো দরকার আপনার। আপনি মানসিক রোগী। আপনি আগামী 5 বছরের মধ্যে ঘুরে দাঁড়াতে পারবেন কিনা সন্দেহ আছে। এই জন্য কি শাহানা মেয়েটা আপনার জন্য 5 বছর বসে থাকবে? ও তো কাউকে না কাউকে বিয়ে করবে, তাহলে আমি বিয়ে করলে দোষ কোথায়? ভাই প্লিজ ওকে দিয়ে দিন ভাই। হেই, ফালতু ছেলে, যাও। আর রাখেন আপনার ফালতু। ফালতু আমি আপনাকে বানাবো শাহানার কাছে। শাহানার বাসা অলরেডি আমি বিয়ের প্রস্তাব দিয়েছি, ওকে আমি বিয়ে করে ছাড়বই। চ্যালেঞ্জ। তোমার মতো বামুনকে আমার শাহানাও বিয়ে করবে না, চ্যালেঞ্জ। সেটা দেখাবার সময়। হ্যালো মতি ভাই, রনি স্পিকিং। আপনি আমাকে শুনতে পাচ্ছেন? ইয়েস ওভার, আপনাকে শুনতেও পাচ্ছি, দেখতেও পাচ্ছি। আমি এই মুহূর্তে সুজনের বোনের বাসা থেকে বের হলাম, কিন্তু তাকে পাওয়া যায় না। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস ও এই বাসার মধ্যেই ঘাপটি মেরে বসে আছে। আচ্ছা ওভার ভাই, আপনার এই দৃঢ় বিশ্বাসের মূল ভিত্তি কি? আরে এত ওভার ওভার করেন কেন? আপনি পুলিশ না র্যাব? আচ্ছা এমনি বলেন, মূল ভিত্তি কি? চোখ দেখে সুজন ভাইয়ের বোনের চোখ দেখে
ওই যে একটা কথা আছে না, চোখ যেমন এর কথা বলে। শুধু চোখ দেখেই চলে আসছেন নাকি তার সাথে কথাও বলছেন? আরে বাবা, আমি তো কথা বলার চেষ্টা করেছি, কিন্তু উনি তো কথা বলতে চায় না, শুধু আমাকে দেখে বলে যান যান যান, সুজন নেই 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 নেই, যান যান যান। তাহলে এখন আমাদের করণীয়? করণীয় একটাই, আপনার মস্তিষ্ককে সচল রেখে, আপনার কান দুটা খোলা রেখে, চোখ দুটা একদম গ্লাসের মধ্যে আবদ্ধ করেন। করেন করেন করেন। ওভার অ্যান্ড আউট। ভাই ভাই, আপনি কই যান? আপনি, আপনার মাথা তো একদম গোবর পোড়া, গাধা 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 টাইপের, আপনাকে নিয়ে কোনোদিন কোনো অভিযানে সাকসেস হবে না। আরে ভাই, আমি যদি এখানে দাঁড়িয়ে থাকি তাহলে সুজন ভাই আমাকে থেকে বের হবে? কোনোদিন বের হবে না, আমাকে সাইডে থাকতে হবে, পালিয়ে থাকতে হবে। এই ওই যে গ্লাসে লুক দেন, গ্লাসে লুক দেন। জি, আপনাকে দেখতে পাচ্ছি। আমাকে দেখতে পেলেই হবে, ওখানে চোখ রাখুন, ওভার অ্যান্ড আউট। আসসালামু আলাইকুম বস। দুলাভাই কি হয়েছে? সরি। আসসালামু আলাইকুম স্যার। দুলাভাই বস স্যার এসব কি? তাইলে আসসালামু আলাইকুম সিটার। তুই একটা সিটার, তুই একটা বাটপার, তুই একটা চোর, তুই একটা ডাকাত, তুই একটা ঋণ খেলাপি। দুলাভাই হঠাৎ করে তোমার কি হয়েছে বলো তো? তুই আমার সারা নামের কলঙ্ক। বেরো, বেরো আমার বাড়ি থেকে। দুলাভাই আমি বুঝতে পারছি কোনো কারণে তোমার মেজাজ খারাপ, আমি বের হবো একটু পরে। এই ঝামেলার জন্যই তোরে বাড়াইতে কইতেছি। বাড়ির গেটে 2 জন, ছাদে 4 জন, বাম দিকে 3 জন, ডানে 3 জন, আমার বাড়ি পাবলিক রেড দিয়ে ফেলাইছে। দুলাভাই তুমি তো সবই জানো, তাহলে এর মধ্যে আমাকে বের হতে বলছো কেন? আমার বাড়ি পাবলিক রেড দিব কে? আমি কি সিটার? আমি কি চোর? আমি কি ডাকাত? আমি কি বাটপার? আমি কি ঋণ খেলাপি? না দুলাভাই, তুমি খুবই ভালো মানুষ, আমি ঋণ খেলাপি। আমি সব ঝামেলা মাথায় নিতাম যদি র্যাবে আমার বাড়ি রেড দিত, পুলিশে আমার বাড়ি রেড দিত, আমার একটা স্ট্যাটাস হইতো। আমার বাড়ি রেড দিতে সাধারণ পাবলিক, আমার ইজ্জত কই? দুলাভাই এখন এসব কথা বলে লাভ আছে? আমি এখান থেকে কিভাবে উদ্ধার পাবো তুমি আমাকে সেটা বলো প্লিজ দুলাভাই। শোন, বাড়ির 3 দিকে পাহারা আছে, তোর কপাল ভালো পিছনে ফাঁকা। পিছনের বাথরুমের ভেন্টিলেটরও ভাঙ্গা। ওই ভেন্টিলেটরে উঠা শাড়ি বান্ধবি তোর বোনের, ওই শাড়ি দিয়ে ঝুল্লা নিচে নাইমা দিবি দৌড়। লিলি, ও লিলি, একটা শাড়ি নিয়ে আসো। তোমার ছোট ভাই এখন পিছনের বাথরুমের ভাঙ্গা ভেন্টিলেটর দিয়ে পালাইবো। ভেন্টিলেটরের উপরে শাড়িটা ভাঙ্গা ওই শাড়ি ঝুল্লা নিচে নাইমা দৌড় দিব। তারপর আমি রাজমিস্ত্রিরে খবর দিব, অক্ষণ রাজমিস্ত্রি এসে ওই ভেন্টিলেটর ইটা সিমেন্ট দিয়ে পার্মানেন্টলি বন্ধ করব। ভেন্টিলেটরের ফাঁক অল্লাগে বন্ধ, সব দরজাই বাড়ির অল্লাগে বন্ধ। আমার হুকুম ছাড়া এই বাড়ির একটা দরজা খুলবো না। সব সিটারের গোষ্ঠী। আপা আমি এখন কি করবো? কি আর করবি, চুপচাপ বসে থাক। আরে ওদিকে শাহানা অপেক্ষা করছে আমার জন্য। তুই ওকে ফোন দে, বল যে সমস্যা হয়েছে, বেরোতে পারছিস না। ফোন তো খুললেই দুনিয়ার পাওনাদার আমার ফোনে ফোন দিচ্ছে, ফোন তো বন্ধ। এই নে, এটা ধর। কি এটা? বোরকা। বোরখা দিয়ে আমি কি করব? আরে গাধা, বোরকাটা পর, তারপর বের হ, তারপর ওরা বোঝ ওঠার আগেই দৌড় দিবি। থ্যাংক ইউ আপা, থ্যাংক ইউ। ওভার ওসমান, ওভার। ভাই আমি তো ওভারেই আছি ছাদে। তুমি কি আমাকে দেখতে পাচ্ছ? জি ভাই, আমি আপনাকে দেখতে পাচ্ছি, আপনি ডাউনে। এই তুমি সামনের দিকে কি করো? পিছনের দিকে যাও। ভাই পিছনের দিকে একটা বাথরুমের পাইপ আছে, ওই পাইপটা থেকে গন্ধ আসতে আছে, বেশিক্ষণ দাঁড়ানো যায় না। অভিযান ইজ অভিযান, দুর্গন্ধ হোক সুগন্ধ হোক সেটা সহ্য করতে হবো। প্রয়োজনে বাথরুমে বসে থাকতে হইব। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। ওভার। এখানে কি করে? গ্লাস দিয়ে গেটের দিকে নজর রাখছি। গ্লাসে কি দেখেন? এক ভদ্র মহিলা বোরকা পরে বের হয়ে গেল। ওনাকে আপনার ভদ্র মহিলা মনে হয়েছে? অবশ্যই ভদ্র মহিলা। ওই যে দেখেন। অবশ্যই ভদ্র মহিলা, তবে আমার মনে হচ্ছে ওই ভদ্র মহিলার নাম সুজন। আমার সাথে আসেন। নিবেদিত বিশেষ টেলিফিল্ম ফুসমন্তর।
হয়ে গেছে। এই, ওসমানের ফোন দেন। ওর সাথে থাকা লাগবে না, ওর ফোন দেন, নামতে বলে। হ্যালো, জি ভাই, আমি তো ওভারেই আছি, সাথে আছি স্ট্যান্ড ভাই। তোমার আর ওভারে থাকা লাগবে না, ছাদ থেকে নামো। কেন ভাই, আমি ডিউটি পালন করব না? পাখি খাঁচা ছেড়া পালাইছে। কোন কি ভাই, পাখি কই গেছে? কই গেছে? জঙ্গলে জঙ্গলে। তুমি তাড়াতাড়ি নাইমে আসো। ওকে ওভার ভাই, আমি এখনই আসতেছি। আচ্ছা ঠিক আছে। রাখেন রাখেন রাখেন। শোনেন, ওরা না খুঁজে পাওয়া পর্যন্ত ঘরের মধ্যে ফিরবো না। গেরিলা অভিযান চলবে, গেরিলা অভিযান। চলেন ওইদিকে চল, আসেন। ওয়ালাইকুম সালাম। আরে জাফর, তুমি? এই তো ব্যাপার। বসো বসো। না আপা, বলবো না। আরে বসবে না তো কি, কতদিন পরে তুমি এলে? অন্য আরেকদিন বলবো নি। সুজন ভাই কোথায়? সুজনের কথা পরে হবে, আগে তোমার কথা বলো। খবর কি তোমার? ব্যবসা বাণিজ্যের অবস্থা খুব একটা ভালো না, খারাপ যেতেছে ইদানিং। এর মধ্যে আমার বাসা থেকে বিয়ে ঠিক করে ফেলছে। বিয়ে? আরে সেটা তো খুবই খুশির খবর। কাকে বিয়ে করছো? তোমার সেই বুলবুলি, বুলবুলি কে? না আপা, বুলবুলি না। তাহলে তুমি কাকে বিয়ে করছো? বাসা থেকে মেয়ে ঠিক করেছে। মেয়েকে আপনিও চিনেন। আমি চিনি। কে বলো তো? ইয়াকুব সাহেবের মেয়ে শাহানা। এই ছেলে, তুমি কি মাথা ঠিক আছে? তুমি জানো না সুজনের সাথে শাহানার সম্পর্ক? আপা আমি তো জানি, বাসায় তো আর জানেন না। আরে বাসায় জানে না, তুমি জানাতে বলতে যে সুজনের সাথে শাহানার প্রেম। আপা বাসায় জানি কি লাভ বলেন? এখনকার সময়ে যার যার সাথে যার যার প্রেম, তার তার সাথে তার তার বিয়ে হচ্ছে। প্রেমগুলো সব বাদ বাদ হয়ে যাচ্ছে, বিয়েগুলো কিভাবে যেন হয়ে যাচ্ছে। জাফর, তোমার এই যুক্তি আমি মানতে পারলাম না। মানতে পারবেন না কেন আপা? এটা তো সহজ যুক্তি। এই যে আপনি বুলবুলির কথা বললেন, বুলবুলি প্রেম করেছে আমার সাথে কিন্তু বিয়ে করেছে আরেকজনকে। আমি প্রেম করেছি বুলবুলির সাথে কিন্তু বিয়ে করছি শাহানাকে। শাহানা প্রেম করেছে সুজন ভাইয়ের সাথে কিন্তু বিয়ে করছে আমাকে। সোজা। তুমি এখানে কেন এসছো? আমি সুজন ভাইয়ের কাছে 25,000 টাকা পাই, সামনে বিয়ে তো টাকা পয়সা সবকিছু জোগান করছি। সুজন বাসায় নিয়ে যাও। ঠিক আছে, কিছুক্ষণ অপেক্ষা করে চলে আসবে হয়তো। আরে কতক্ষণ অপেক্ষা করবে? সুজন কখন আসবে তার কি কোনো ঠিক ঠিকানা আছে? আপা অসুবিধা নেই, আপনি চায়ের কথা বললেন না, চা বানিয়ে নিয়ে আসেন, চা খেতে খেতে সুজন ভাই চলে আসবে। বাসায় কোনো চা পাতা নেই। ও, কাজের লোক আছে না, ওকে ডাক দেন, আমি চা পাতা আনিয়ে দিচ্ছি। আরে ভাই, আমার বাসায় কোনো কাজের লোকও নেই। ঠিক আছে আপা, আপনি তাহলে পানি গরম করেন, আমি চা পাতা নিয়ে আসছি। পানি গরম করতে পারবো না, বাসায় গ্যাসও নেই। তোমার যদি এত চা খেতে ইচ্ছে করে, যাও মোড়ের দোকান থেকে চা খেয়ে নাও। ঠিক আছে, মোড়ের দোকানে গিয়ে চা খাচ্ছি আর বাসার সামনে সুজন ভাইয়ের জন্য অপেক্ষা করছি। এই দেখো শোনো, তুমি তোমার বন্ধুর দুর্দিনে তার প্রেমিকাকে ভাগিয়ে নিয়ে যে বিয়ে করতে যাচ্ছ, তোমার এই বন্ধুর দুর্দিন কি চিরদিনই থাকবে? এই দুর্দিন চলে গিয়ে যখন সুদিন আসবে, তখন তুমি তার সামনে মুখ দেখাবে কেমন করে? মুখটা আমাকে দেখাতে হবে না আপা, সুজন ভাই খুবই ভালো মানুষ। ওনার দুর্দিন পার হয়ে যখন সুদিন আসবে, উনি আমাকে মুখ দেখাবে এবং অবশ্যই টাকাটা ফেরত দিবে। আর যদি টাকাটা ফেরত না দেয়, সমস্যা নেই আপা, আপনি ওনাকে বলে দিবেন উনি যেন আমার আর শাহানার জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম। কি রে বেল্লাল, কেমন আছিস দোস্ত? তুই সুজন না? হ্যাঁ সুজন, ভাগ্যিস তোকে রুমে পেয়ে গেলাম। ঠিক আছে, ভাগ্যিস তুই রুমে পেয়ে গেছিস, ভালো কথা। তোর এই অবস্থা কেন? কি বোরখা? হ্যাঁ, বোরকা পরে ঘুরছিস কেন? কিছুটা আমার জন্য, কিছুটা তোর জন্য। কিছুটা তোর জন্য, কিছুটা আমার জন্য, বুঝলাম না ব্যাপারটা। পানাদাররা বাসা ঘিরে রেখেছে, বোরখা পরে পালিয়ে এসেছি। ঠিক আছে, পানাদারে তোর বাসা ঘিরে রেখেছে, তুই পালাই আসছিস, সেটা তোর সমস্যা। সেটা তুই আমাকে জড়াচ্ছিস কেন? তুই যে বিপদে পড়ে কিছুদিন আগে আমার কাছ থেকে 20,000 টাকা ধার করেছিলি, সে টাকা তো আমার কাছে ছিল না। আমি দুলাভাইয়ের কাছ থেকে টাকাটা ধার করে তোকে দিয়েছিলাম। এখন তো আমি দুলাভাইয়ের যন্ত্রণায় বাসাতেও থাকতে পারছি না, আর পাওনাদারদের যন্ত্রণায় বাইরেও ঘুরতে পারছি না, বোরখা পরে পালিয়ে বেড়াচ্ছি। দোস্ত, এখন তুই দয়া করে আমাকে টাকাটা ফেরত দে। আমি টাকাটা দুলাভাইকে বুঝিয়ে দিয়ে বাসায় থাকি, অথবা অন্য পাওনাদারদের দিয়ে আমি বোরখাটা খুলে ফেলি। প্লিজ দোস্ত। দোস্ত, তোর ক্রাইসিস আমি বুঝতে পারছি, কিন্তু আসলে এই মুহূর্তে আমার কাছে কোনো টাকা নেই দোস্ত। টাকা নেই তো 2 দিনের কথা বলে 20,000 টাকা ধার নিয়েছিলি কেন? দোস্ত, তুই তো জানিস আমি শেয়ারের ব্যবসা করি। তখন শেয়ারের দাম হুড় করে বেড়ে গেল। আমি ভাবলাম তোর কাছ থেকে 2 দিনের জন্য টাকাটা নিয়ে কয়েকটা শেয়ার বেশি কিনি, দামটাও বেশি পাওয়া যাবে, লাভ করে যে লাভটা হবে লাভটা রেখে আমি তোর টাকাটা দিয়ে দিব। কিন্তু তারপরে দোস্ত শেয়ারের দাম কমে গেল। তাহলে কি আমি বোরখা পরে ঘুরে বেড়াবো? তুই তো খারাপ লাগছে না কিন্তু তোকে খুব ভালো লাগছে। তুই এভাবে কিছুদিন থাক,
আমার শেয়ারের দামটা উঠুক, তারপর আমি তোর টাকাটা দিয়ে দিব, তুই বোরকাটা খুলে ফেলিস। বুঝতে পারছি। শোন, শাহানার সাথে দেখা করতে যাব, পকেট একদম খালি। আপাতত তুই আমাকে 500 টাকা দে। দোস্ত 500 টাকা দিতে পারলে আমার খুব ভালো লাগতো। একসাথে এই মুহূর্তে আমার কাছে কোনো টাকাই নেই দোস্ত। দোস্ত বস 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 বস। তুই শাহানার কাছে যাবি, একবার খালি পকেটে যাওয়া ঠিক হবে না দোস্ত। এই রে 50 টাকা, আর এই বাকি 19,950 টাকা শেয়ারের দাম বাড়লে আমি তোকে নিশ্চিত দিয়ে দিই। এই 50 টাকা তুই রাখ, পারলে আরো 2টো শেয়ার কিনিস। তুই একটা লোভী, আমার খারাপ বন্ধু। কি চাই? তোমাকে, মানে? তোমার সাথে আমার বিয়ে না? না তো, আপনার সাথে আমার বিয়ে হবে কেন? আমার বাবা তোমার বাবাকে আমাদের বিয়ের প্রস্তাব দিয়েছে, উনি রাজিও হয়ে গেছেন, তোমার আর আমার বিয়ে হবে। তুমি জানো না? হ্যাঁ জানি, কিন্তু আমি আপনাকে বিয়ে করছি না। এখন বললে হবে তুমি আমাকে বিয়ে করবে না? তোমার পেছনে অলরেডি 20 লাখ টাকা ইনভেস্ট করে ফেলেছি। 20 লাখ টাকা ইনভেস্ট করেছেন মানে? আরে বোকা মেয়ে, তোমার আর আমার বিয়ে কি সাধারণ মানুষের মতো হবে নাকি? আমাদের বিয়ে হবে জাঁকজমকপূর্ণ ভাবে, ধুমধাম করে। তোমার আর আমার বিয়েতে বরযাত্রা কি বাসে করে যাবে নাকি? আমাদের বরযাত্রা যাবে হাতিতে করে, 200 হাতি বুকিং দিয়েছি আমি। আর আমি তো আসবো হেলিকপ্টারে করে। তোমাদের ছাদে তো আর হেলিপ্যাড নেই, হেলিকপ্টার নামতে পারবে না। এই জন্য একটা বড় কমিউনিটি সেন্টার ভাড়া করতে হবে। চিনমৈত্রী সম্মেলন কেন্দ্র আছে না, সেটা বুকিং দিয়েছি হেলিকপ্টার নামানোর জন্য। আমি হেলিকপ্টার থেকে নামবো, তুমি দৌড়ে আমার কাছে আসবে, তোমার শরীর ভালো থাকবে দুবাইয়ের গহনা, কারণ গোল্ড অর্ডার দিয়েছি দুবাই থেকে। আর তোমার পরনে থাকবে চেন্নাই শাড়ি, পুরো দীপিকার মতো। সব মিলিয়ে তো অলরেডি 20 লাখ টাকা ইনভেস্ট হয়ে গেছে। আপনি আমাকে বলে এসবে ইনভেস্ট করেছেন? তুমি তো আমার বউ, তোমাকে বলে এসব করবো নাকি? আই, আপনি আমাকে বউ বলছেন কেন? আমি কি আপনার বউ নাকি? বউ মানে বউ হওনি, বাট হয়ে তো যাবে, কারণ আমি ইনভেস্ট করে ফেলেছি। শুনুন, যেই লোক বিয়ের জন্য টাকা ইনভেস্ট করে, আমি সেই রকম কোন ইনভেস্টরকে বিয়ে করব না, কারণ আমি কোনো প্রোডাক্ট না। আরে তুমি প্রোডাক্ট হতে যাবে কেন? তুমি তো আমার বউ। আই, আপনি কথা কথা আমাকে বউ বলছেন কেন? আমি কি আপনার বউ নাকি? তুমি রাগ করছো কেন? শোনো, তোমাকে একটা কথা বুঝিয়ে বলি। তুমি যার সাথে প্রেম করছো উনি খুবই ভালো মানুষ, কিন্তু ওনাকে বিয়ে করাটা তোমার ঠিক হবে না। কেন? কারণ উনি গরিব, গরিবদের সাথে প্রেম করা যায়, বিয়ে করা যায় না। তাই না? হ্যাঁ, এখনকার দিনে যার যার সাথে যার যার প্রেম থাকে, তার সাথে তার বিয়ে হয় না তো, কারণ ধনী গরিবের ক্রাইসিস। প্রেমগুলো বাদ হয়ে যায়, বিয়েগুলো হয়ে যায়। চলো আমাদের বিয়ে হয়ে যাক। আপনি এখন আমাকে যা যা বলেছেন না, আমি সবকিছু সুজনকে বলে দিব। সুজন ভাইকে বলে কোনো লাভ নেই, সে আমাকে কিচ্ছু বলবে না। কেন? কারণ হচ্ছে ওখানেও ইনভেস্ট করা আছে, আমি ওনার পাওনা ব্যাগ। হতে পারেন আপনি ওনার পাওনাদার, কিন্তু আমি আপনাকে বিয়ে করছি না। আপনি খুব খারাপ একটা মানুষ। আপনি আপনি যান তো, যান, আপনাকে আমার দেখতে ইচ্ছে করছে না। যান। দাঁড়িয়ে আছেন কেন? যান বলছি, যান। কত সাহস! আমার জন্য টাকা ইনভেস্ট করছে, কি প্রোডাক্ট! ফোন বন্ধ, এখনো বন্ধ। সুজন ভাই কচি খোকা, এই সময় ফোন করার। হ্যাঁ, কি অবস্থা তোমাদের? কি অবস্থা মানে? আপনার জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করতেছি, আপনার খবর নাই? আমি সামনে একটা স্পেশাল প্রজেক্ট নিয়ে বিজি আছি, তো সেটা নিয়ে দৌড়ের উপর আছি। ভাই, আমরা একটা সমস্যার মধ্যে পড়ছি, সেটা একটা সমাধান দেন। কি ধরনের সমস্যা আর কি ধরনের সমাধান শুনি? আরে ভাই, এটা কি কইলেন আপনি? আপনার সমস্যাটা বুঝতেছেন না? সমস্যার মধ্যে তো আপনারাও আছেন, আপনারাও টাকা পান, আমরাও টাকা পাই। তোমরা সুজন ভাইয়ের কথা বলতেছো? হ্যাঁ রে ভাই, সুজন ভাই। দেখেন ভাই, আজকে 3 জন মেলা তার বাড়িটা কিন্তু আমরা ঘেরাও করে রাখছিলাম। কোন পথ দেশে বুরকাটা পরে পুট করে আমাদের চোখের সামনে দিয়ে বাড়াই গেছে।
কোন রকম যদি তার আজকে ধরতে পারতাম তো রাস্তার উপর ফালাইয়া পিসা টুকরা টুকরা করিয়া তারপর তার মুখখান দেখতাম। যদি দেখতাম ঠিক আছে তাহলে পুলিশে দিতাম, আর যদি দেখতাম যে না সেনা যাইতেছে না তাহলে একদম নদীতে একদম টানা ভাষায় দিতাম। ভাই আমাদের এত দূর যাওয়া ঠিক না, পুলিশে ঝামেলা হইতে পারে। ওই মেয়ে, তুমি 5,000 টাকা পাও না, তুই ফটো যাও যাও। আহা, তোমরা রাখো তো, যাও, সমাধান দিয়ে দিলাম। কি সমাধান? আমি শাহানাকে বিয়ে করে ফেলবো। হ্যাঁ, বিয়ে করে তো খুবই ভালো। কোন শাহানা? আরে ভাই, সুজন ভাই যার সাথে প্রেম করে শাহানা, সেই শাহানাকে আমি বিয়ে করে ফেলবো। আরে ভাই, আপনি তারে বিয়ে করবেন না তারে নিয়ে হানিমুন করবেন সেটা তো আপনার ব্যাপার। এ লাভ তো আপনার, আমাদের কি? আমাদের টাকার কি হবে? আমাদের কি লাভ? হ্যাঁ, তোমাদের লাভ আছে। আমি শাহানাকে বিয়ে করব, আমার প্রবলেম দুইটা। প্রথম প্রবলেম সুজন ভাই, সে আমার বিয়েতে বাধা দিবে। আর তুমি বললে না তুমি সুজন ভাইকে পিষে গুড়া গুড়া করে নদীতে ভাসিয়ে দিবে, তুমি সেটাই করবে, তোমাদের পাওনা পরিশোধ করব আমি। দ্বিতীয় প্রবলেম শাহানা নিজে, সে যদি বিয়ে করতে রাজি না হয়, তোমরা শাহানাকে উঠিয়ে এনে আমার সাথে বিয়ের পিড়িতে বসিয়ে দিবে, সেক্ষেত্রে পাওনা পরিশোধ করব আমি। ভাই সেক্ষেত্রে আপনি আমাদেরকে ডাবল টাকা দেবেন? হবে না, থাম। ভাই, আপনার সব জটিল কুটিল রিক্সি প্রজেক্টে আমি নাই নাই নাই। আপনি আছেন? না না না, দেখেন ভাই, আমি বুঝছি আপনার ধান্দাটা, আমি বুঝছি আপনি আপনার লাইনে ঠিক আছেন। আমাদের প্রজেক্টের কি হবে আমি এটা ক্লিয়ার না, মানে তাহলে আমাদের সমাধান। চল। তাহলে তোমরা আমার কাছে সমাধান চাইতে আসছো কেন? সমাধান চাইতে আসছিলাম, ভুল করছে, মাপ চাই। আপনি আপনার প্রজেক্ট নিয়ে থাকেন, আমরা আমাদের প্রজেক্ট কি করতে খুব ভালোভাবে জানি। এই তো চলো চলো। তুমি চলে এসেছো? জি, চলে এসেছি। কারণ আপনার সময় জ্ঞানের চেয়ে আমার সময় জ্ঞান অনেক ভালো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ বলবে না, এত লেট হয়েছে কেন? একটু ঝামেলায় পড়ে গেছিলাম। তুমি ঝামেলায় পড়ো আর গর্তে পড়ো। তুমি তোমার মোবাইল ফোন অফ রেখেছো কেন? আমি সকাল থেকে ট্রাই করছি। আশ্চর্য! কি তোমার পাওনাদাররা তোমার ফোনে ডিস্টার্ব করছিল? তোমার বাসার সামনে পাহারা দিচ্ছিল? শুধু বাসার সামনে না, বাসার ভেতরেও। এই, এই, এটা কি? হ্যাঁ, বোরখা? তুমি বোরখা পরে এখানে এসেছো? না না, বোরখা পরে আসবো কেন? এটা আপার বোরখা, তোমার জন্য নিয়ে এসেছি। আমার জন্য বোরখা কেন? তোমাকে পরে দেখবো, যদি ভালো লাগে তাহলে তোমাকে একটা বোরখা কিনে দেবো। এই বোরখার আইডিয়া তোমার মাথায় আসলো কি করে? বোরখা ভালো তো, মানে ধর্মীয় ব্যাপারটা তো তুমি জানোই। এছাড়া মনে করো বোরখা পরলে তোমার ত্বকটা ফ্রেশ থাকলো, চুলটা কোনো ময়লা লাগলো না। এছাড়া সবচেয়ে বড় কথা, তুমি লোকচক্ষুর অন্তরালে থাকলে। ওই সিনেমায় দেখো না, পর্দায় নায়িকারা যতই ছোট ছোট পোশাক পরুক, বাইরে বেরোলেই বোরখা, যেটা কেউ তাদের চিনতে না পারে। আর চিনতে না পারলে নো ইফটিজিং। শোনো, তুমি তোমার এইসব আজগুবি কথাবার্তা বন্ধ করো। আমি তোমাকে এখানে ডেকেছি একটা জরুরি কথা বলতে। তুমি আমার জন্য বোরখা না, একটা লাল বেনারসি কিনবে। লাল বেনারসি কেন? বাসায় বিয়ের কথাবার্তা চলছে, আমাকে 2-3 দিনের মধ্যে ডিসিশন জানাতে হবে। এটা তুমি কি কথা বললা? তুমি জানো আমি চাকরিটা ছেড়ে দিয়েছি, এখন এই বেকার অবস্থায় তোমাকে কিভাবে বিয়ে করব? তুমি কিভাবে বিয়ে করবে সেটা তো আমার জানা দরকার নেই, কিন্তু যেই ছেলের সাথে আমার বিয়ে হচ্ছে সেই ছেলে অলরেডি হাতি বুকিং দিয়েছে, হেলিকপ্টার বুকিং দিয়েছে, চেন্নাই থেকে শাড়ি আনছে, দুবাই থেকে গয়না আনছে। অলরেডি সে আমার পিছনে 25 লাখ টাকা ইনভেস্ট করে ফেলেছে। এই দাঁড়াও 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 দাঁড়াও, তুমি কি ওই জাফরের কথা বলছো? তাহলে তো তুমি সবই জানো, তারপরে তুমি নিশ্চিন্ত করে বেড়াচ্ছ কেন? আরে ও তো একটা বামুন, তুমি কি বামুনকে বিয়ে করবা? শোনো, তুমি যদি 3 দিনের মধ্যে আমাকে বিয়ে না করো, আমি ওই বামুনকে বিয়ে করব। আচ্ছা আচ্ছা, তুমি রাগ করো না প্লিজ, আমি একটা মন্ত্র খুঁজতেছি, মন্ত্রটা পেয়ে গেলেই সব ঠিক হয়ে যাবে। তা তোমার সেই জাদুকরি মন্ত্রটা কি শুনি? ওই যে একটা ফুস মন্ত্র। ফুস মন্ত্র? এটা আবার কি? দেখো না, অনেকে কিছু করে না, কিন্তু অনেক টাকার মালিক, জাফরের মতো। আরে ও তো তোমার জন্য হাতি হেলিকপ্টার ভাড়া করেছে। ওই মন্ত্রটা পেয়ে গেলে আমি রকেটে করে নামবো, এরপরে সিংহের পিঠে চেপে তোমায় বিয়ে করে নিয়ে যাবো। তুমি তোমার ফুস মন্ত্র খুঁজে বেড়াও, আমি তোমার সাথে আর নেই। আরে বাবা, রাগ করো না, আমি তোমার সঙ্গে একটু মজা করলাম। শোনো, ওই চাকরিটা পেয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। তুমি বাসা থেকে আর কয়েকটা দিন সময় নাও। তুমি আমার সাথে আর দেখা করবে না, খবরদার। খবরদার, তুমি আমার সাথে আর কখনো দেখা করবে না। আমি তোমার সাথে নেই, তুমি বাদ।
এই তোরা এখানে কি করিস? স্যার পোলাও রান্ধি। এইসব ঘাস লতা পাতা দিয়ে কিসের পোলাও রান্ধিস? স্যার এটা একটা ফুসমন্তর পোলাও। হুজুর আসামি হাজির, হুজুর আসামি হাজির, হুজুর আসামি হাজির, আপনি কোথায়? নাম? হুজুর আমার নাম ওসমান। অপরাধ? হুজুর আমার অপরাধ, আমার একটা ফোন ফ্যাক্সের দোকান আছে, সেই দোকান থেকে আমি আপনার মোবাইলে প্রতিদিন 50 টাকা করে লোড দিতাম। 50 টাকা করে দিতে দিতে আপনার কাছে আমার এখন পাওনা 5550 টাকা। আমার পাওনা টাকাটা আমি আপনার কাছে চেয়েছি, সেটাই আমার অপরাধ। তুমি আমার কাছে টাকা পাবে, টাকা তুমি চাইতেই পারো, এটা কোনো অপরাধ না। আসল অপরাধ বলো। হুজুর আমি আপনার অনুমতি ছাড়া আপনার বাড়ি ছাদে উঠেছিলাম, এটা আমার আরেকটা অপরাধ। আমার বাড়ির ছাদ খোলামেলা, সেখানে অনেক বাতাস, সেখানে তুমি উঠতেই পারো, বাতাস খেতেই পারো, সেটাও কোনো অপরাধ না। মূল অপরাধ বলো। হুজুর আমার পাওনা টাকা আদায় করার জন্য আমি আপনার অন্য পাওনাদারদের সাথে যুক্ত হয়েছিলাম, সেটা আমার সবচেয়ে বড় অপরাধ। ইয়েস, এটাই তোমার সবচেয়ে বড় অপরাধ। বলো তোমাকে কি শাস্তি দেব? হুজুর আমি আপনার গোলাম হয়ে থাকতে চাই। অর্ডার, অর্ডার। তোমার আবেদন মঞ্জুর করা হলো। আমি আপনার জন্য কি করতে পারি, হুকুম করুন মালিক। 10 বার কান ধরে ওঠা বসা করো। তদস্থ মহারাজ। 1 2 3 4 5 6 7 8। এই, তুই কে? মতিউর রহমান মতি উস্তাদ, আপনার মহল্লার ছোটখাটো মুদি দোকানদার। হ্যাঁ, তোকে তো আমি চিনি। তুই আমার মহল্লার মুদি দোকানদার মতি। এখানে কি করছিস? শাস্তি ভোগ করছি উস্তাদ। কে তোকে শাস্তি দিয়েছে? নিজেকে নিজে শাস্তি দিচ্ছি উস্তাদ। তোর অপরাধ? আমার অপরাধ, আপনি আমার দোকান থেকে প্রতি সপ্তাহে 10 কেজি চাল, 5 কেজি আটা, 2 কেজি ডাল, 2 লিটার তেল, এভাবে বিভিন্ন মুদি সদাই বাকি নিতেন উস্তাদ। বাকি নিতে নিতে 39,791 টাকা বাকি হয়েছে উস্তাদ। আমি বাকি নিয়েছি, তুই আমাকে শাস্তি দিবি? নিজে শাস্তি ভোগ করছিস কেন? কারণ আমার পাওনা টাকাটা আমি আপনার কাছ থেকে চেয়েছিলাম উস্তাদ, এটাই আমার অপরাধ। তুই আমার কাছে টাকা পেলে তো অবশ্যই চাইবি, এটা কোনো অপরাধ না। তোর এই শাস্তি ভোগের আসল অপরাধ বল। আপনার কাছে টাকা পাচ্ছিলাম না, বরং আপনি আমার দোকানের সামনে দিয়ে না গিয়ে অন্য পথ দিয়ে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন, তখন আপনার দুলাভাইয়ের কাছে বিচার দিয়েছিলাম উস্তাদ। আমাকে না পেলে তো দুলাভাইকে বিচার দিবি, আর কাকে বিচার দিবি? আরেকটা অপরাধ করেছি উস্তাদ। কি সেটা? ওই যে জাফর সাহেব আছে না, বাটু জাফর, যিনি আপনার গার্লফ্রেন্ডকে বিয়ে করতে চায়, ওনার সাথে একটা মিটিং করেছিলাম উস্তাদ। উনি আপনার গার্লফ্রেন্ডকে তুলে নিতে চেয়েছিল উস্তাদ। প্রথমে আমি ভেটে দিয়েছিলাম, কিন্তু পরে তার সাথে গোপনে গোপনে মিটিং করে রাজি হয়েছি উস্তাদ। তাহলে তোর এই শাস্তি ভোগ ঠিক আছে। তোর মাথার মধ্যে কি? চাল ডাল আটা এইসব আর কি। ওজন কত? 80 কেজি হবে। তোর ওজন কত? আমারও 80 কেজি প্রায়। 83 কত? 240 উস্তাদ। 240 কেজি মাথায় নিয়ে 7 দিন এখানে দাঁড়িয়ে থাকবি। যথার্থ উস্তাদ, এতেও যদি আমার অপরাধ মার্জনা হয়। মনে থাকে যেন। রুমালটা ফালায় দেন, আমার ফাঁসি কার্যকর করে দেন। রুমাল ফেলবো, তোর ফাঁসিও কার্যকর হবে, কিন্তু তার আগে বল তোর অপরাধ কি? অপরাধ তো হুজুর একটাই, আপনারে অনেক অনেক ভালোবাসি। আমাকে যদি ভালোবাসিস তাহলে তোকে আমি ফাঁসি দেবো কেন? এই জন্য করবেন হুজুর, আপনি যখন যে টাকা চাইছেন ভালোবাসার খাতিরে আমি সবসময় আপনারা টাকা দিচ্ছি। তখন আমার পকেটে টাকা নাই হুজুর, তখন বালির ট্রাক থেকে 5,000, ইটের ট্রাক থেকে 5,000, খোয়ার ট্রাক থেকে 5,000, সব সব টাকা আপনার কাছে ঢালিয়ে দিচ্ছি হুজুর। তোর কাছে টাকা ছিল, আমার প্রয়োজন ছিল, তুই আমাকে ধার দিয়েছিস, এটা কোনো অপরাধ না। আসল অপরাধ বল।
আসল অপরাধ তো হুজুরের পরেরটা। আপনাকে আমি তোপ টাকা দিতে 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 57,900 টাকা দিয়ে ফেলছি। তখন আপনি আমার টাকা দিচ্ছেন না, তখন এই টাকাটা যে আপনার কাছে চাইছি হুজুর, এটাই তো আমার বড় অপরাধ হুজুর। রুমালটা হলান আমার ফাঁসি হয়ে যায়। তুই যে অপরাধের কথা বললি এতে তোর যাবজ্জীবন হতে পারে। তোর ফাঁসি কার্যকর করার কারণটা বল। হুজুর, হুজুর, ফাঁসির মঞ্চে দাঁড়ায় আমি মিথ্যা কথা বলবো না। মৃত্যুর আগে আমি সত্য কথা বলে যাব। সত্য কথা হচ্ছে এইটা হুজুর, আপনার কাছে টাকা পাই যখন আমি, তখন তন্ন তন্ন করে খুঁজে যখন আপনারা পাচ্ছিলাম না, তখন আপনারা খুঁজতে আপনার বাড়ি পর্যন্ত আপনার বোনের কাছে আমি চলে গেছি। আপনার বোনও যখন আপনার খবর দিতে পারে নাই, তখন আমি একটা মহাপরিকল্পনা নিছি। ভিতরে ভিতরে ভাবছি আপনারা যেখানে পাবো অলিতে গলিতে সেখানেই ধরা পিসা মাইরা একদম টুকরা টুকরা করে নদীতে ভাসায়া দেব। ইয়েস, এই অপরাধের জন্য তোর ফাঁসি হওয়া উচিত, কিন্তু আমি তোকে প্রাণ ভিক্ষা দিলাম। কেন 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 হুজুর? কারণ আমি তোর মতো ছোট লোক নই। জি হুজুর। আমার বাবা বলতেন কাউকে চিনতে হলে টাকা ধার দিয়ে নয়, ধার নিয়ে চিনতে হয়। তোর কাছ থেকে টাকা ধার নিয়ে আমি তোকে হাড়ে হাড়ে চিনেছি। তুই যে একটা ছোট লোক, চরম ছোট লোক, জাত ছোট লোক। জি হুজুর, জি হুজুর, জি হুজুর, জি হুজুর, জি হুজুর। এই, তোর নাম কি? আপনি আমার নাম জানেন না? আবারও বল, তোর নাম কি? জাফর। পুরো নাম বল। জাফর মন্ডল। নাম তো এফিডেভিট করা যায়, পদবি এফিডেভিট করা যায়। কি বলতেছেন কিছু বুঝতে পারতেছি না। তোর নামের শেষ থেকে মন্ডল বাদ দিবি, আগে মিল লাগাবি, কারণ তুই একটা মীর জাফর। আপনি আমাকে মীর জাফর বলতেছেন কেন? আমি তোর কে হই? বড় ভাইয়ের মতো। ঠিক করে বল, বড় ভাইয়ের মতো না বড় ভাই? ওই তো হইলো বড় ভাই। আমার প্রেমিকা তোর কি হয়? হবু ভাবি। ছোট লোক কোথাকার, তুই তোর হবু ভাবিকে বিয়ে করতে চাস? তোর এত বড় সাহস? ভাই এসব কথা বাদ দেন না। এটা কি? ব্রিফকেস। ব্রিফকেস দিয়ে একটা বাড়ি দেবো, একদম দেওয়াল ভেঙে রাস্তায় গিয়ে পড়বি। এরকম করতেছেন কেন? আমাকে রাস্তায় ফেলে যাবে না। কি বলতে আসছেন বলে চলে যান। তুই আমাকে কত টাকা ধার দিয়েছিলি? 25,000। একবারে নিয়েছিস না ভেঙে ভেঙে দিয়েছিস? ভেঙে ভেঙে নিয়েছেন। প্রথম কত দিয়েছিলি? 5,000। হাত পাত। 1, 2, 3, 4, 5। কত হলো? বস কত হলো? 2.5 লাখ। 2.5 লাখ। 5,000 টাকার বিনিময়ে 2.5 লাখ। এরপরে কত দিয়েছিলি? জি ওস্তাদ 10,000। 10,000। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। কত হলো? 5 লাখ গুরু। তারপর কত দিয়েছিলি? আরো 5,000। 1, 2, 3, 4, 5। সব মিলে কত হলো? হিসাব করতে পারিনি স্যার। তারপরে কত দিয়েছিলি? আরো 5,000। 1, 2, 3, 4, 5। শোধবোধ? সৎবোধ মহারাজ। এটা কি দিলাম? জানি না বস। বকশিস, বকশিস। কিসের বকশিস? তুই যে এক সময় টাকা ধার দিয়ে আমার উপকার করেছিলি সেটার বকশিস। বেঈমান, ছোট লোক, টাকা ধার দিয়ে আমার প্রেমিকাকে ভাগিয়ে নিয়ে যেতে চাস? খবরদার, তুই কোনোদিন শাহানার সামনে গিয়ে দাঁড়াবি না। কি ব্যাপার তুমি? হ্যাঁ আমি। তুমি আমাকে চিনতে পারছো না? চিনতে পারবো না কেন? তুমি সুজন। তুমি তো আমার নতুন লাগছে। নিউ সুজন। নট অনলি নিউ, দ্য নিউ, দ্য নিউ সুজন।
বুঝলাম দা নিউ সুজন, তা তুমি এভাবে কথা বলছো কেন? কালকে তুমি আমার সঙ্গে কিভাবে কথা বলেছিলে? যেভাবে কথা বলে সেভাবেই বলেছি। তুমি তো আমার বাস্তবতা বুঝবে না কি? তোমার বাস্তবতা কি? সুজন, তুমি খুব ভালো করে জানো আমার বাস্তবতা কি। আমার বাবা মা আমার বিয়ে ঠিক করেছে। যে ছেলের সাথে বিয়ে ঠিক করেছে সেই ছেলে বাড়িতে এসে নানান উৎপাত করছে। ব্যাপারটা নিয়ে ডিসকাস করার জন্য আমি যখন তোমাকে ডেকেছি, তুমি এসে কি করলে? বোরখা নিয়ে রং ঢং শুরু করলে, যেখানে আমার দরকার একটা বিয়ের লাল বেনারসি। একটা লাল বেনারসি হলে তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে? না, শুধু লাল বেনারসি হলে কেন সমস্যার সমাধান হবে? বিয়েতে কি আমি শুধু লাল বেনারসি পরে বসে থাকবো? বিয়ে করতে হলে অনেক কিছু দিতে হবে। বিয়ের লাল শাড়ি, ব্লাউজ, পেটিকোট, স্যান্ডেল, গয়না, শ্যাম্পু, সাবান, আরো অনেক কিছু। আর সবচেয়ে বড় কথা, আমি ওই দিন তোমাকে যা বলতে গিয়েছি তুমি তো আমার কোনো কথার কোনো গুরুত্বই দাওনি। অবশ্যই গুরুত্ব দিয়েছি। ইয়েস স্যার। ম্যাডামের জুতো। ইয়েস স্যার। ব্লাউজ, পেটিকোট। ইয়েস স্যার। হলুদের শাড়ি। ইয়েস স্যার। বিয়ের দ্বিতীয় দিনের শাড়ি। ইয়েস স্যার। কসমেটিক্স। ইয়েস স্যার। বিয়ের লাল বেনারসি। ইয়েস স্যার। গহনার বাক্স, স্বর্ণ। ইয়েস স্যার। গহনার বাক্স, ডায়মন্ড। ইয়েস স্যার। আপনার সব চাওয়া পূর্ণ হয়েছে। ভালো থাকুন, সুখে থাকুন। দাঁড়াও, তোমার সমস্যা কি? হ্যাঁ, তুমি এগুলো আমার হাতে ধরিয়ে দিয়ে কোথায় যাচ্ছ? আর ভালো থাকুন সুখে থাকুন মানে কি? আমি এগুলোতে কি করব? বিবাহ, যা আপনি করতে চেয়েছিলেন। হ্যাঁ, আমি অবশ্যই বিয়ে করতে চেয়েছি, কিন্তু আমি তো বিয়ে করতে চেয়েছি তোমাকে। তুমি কোথায় যাচ্ছ? প্রশ্নই ওঠে না। কি প্রশ্নই ওঠে না? তোমাকে বিয়ে করার। কেন? যেই মেয়ে আমার অসহায়ত্ব ফিল করে না, যেই মেয়ে আমার বেকারত্ব ফিল করে না, কথায় কথায় আমাকে অপমান করে আনস্মার্ট বলে, তাকে বিয়ে করার কোনো প্রশ্নই ওঠে না। আরে বাবা, তুমি এসব পাগলের মতো কি কথা বলছো? তোমার তো বুঝতে হবে আমি আমার ফ্যামিলির সাথে কিভাবে ফাইট করব। যেভাবে আমি আমার পাওনাদারদের সাথে ফাইট করেছি, যেভাবে আমি আমার বেকারত্বের সাথে ফাইট করেছি। ইয়েস স্যার। আমার বিএমডব্লিউ কে বলে স্টার্ট দিয়েছি ছেড়ে রাখতে। ইয়েস স্যার। তুমি গাড়িও কিনে ফেলেছো? বিএমডব্লিউ? ওয়াও, কি কালার! ভালো থেকো, সুখে থেকো। সালামালাইকুম চিটার। ওয়ালাইকুম সালাম। ভাই তুমি আমার সিটার কইতেছো? আমি তো তোমার দুলাভাই। এই তুমি খালি চিটার বাট পারি না, তুমি একটা চোর, তুমি একটা ডাকাত, তুমি একটা পকেট মার, তুমি একটা ছিনতাইকারী, তুমি একটা সোনা চোরাচালানি, তুমি একটা ঋণ খেলাপি, তুমি দুলাভাই নামের কলঙ্ক। ভাই তুমি আমার গালিগালাজ করতেছো কেন ভাই? আমি কি দোষ করছি? আমি তো একজন ভালো মানুষ। তুমি ভালো মানুষ? তুমি না একবার সোনা চোরাচালানি করে ডিবির হাতে ধরা খেয়েছিলে? ভাই ভুল করতেছো ভাই, আমি ধরা খাই নাই। যে ধরা খাইছে আর চেহারা আমার মতো বোঝা। হ্যাঁ, থাইল্যান্ডের। হ্যাঁ, নাম থাংপিতু। থাংপিতু? তার নাম তুমি কিভাবে জানো? আরো একবার থাংপিতু মনে করে আমারই ধরছিল ভাই। ও, তাহলে তুমি থাংপিতু না, তুমি ভালো মানুষ। আমার সঙ্গে বাইরে চলো। গেটে পুলিশ, ডান দিকে র্যাব, বাম দিকে বিডিআর, পুরো বাড়ি যৌথ বাহিনী রেড দিয়েছে। ভাই তাহলে তো তুমি সবই জানো। তখন তুমি আমার একটা বুদ্ধি দাও ভাই, আমি কেমনি বাসু, কেমনি ফেলামু? ও, তুমি পালাতে চাও? পেছন দিকটা খালি আছে, বাথরুমের ভেন্টিলেটরও ফাঁকা আছে। একটা শাড়ি বাঁধবা, ঝুলে পড়বা, যাও। ভাই আমার যে বডি সাইজ, ভেন্টিলেটর দিয়ে ডুববো না ভাই, শিলা মিলে যাবো। অসুবিধা নেই, আমি এখনই একটা হাতুড়ি দিয়ে বাথরুমের ভেন্টিলেটর বড় করে দিচ্ছি। তারপরেও যদি সমস্যা হয়, তোমার পেছনে একটা হাপ্পু দিয়ে দেবো, ঝাঁপ দিয়ে পড়ে দৌড় দেবে। আপা, একটা শক্ত থেকে শাড়ি নিয়ে এসো। নিবেদিত বিশেষ টেলিফিল্ম ফুসমন্তর। কি হয়েছে? চিন্তা করছিস কেন? তোমার স্বামী একটা চিটার, একটা বাটপার, একটা চোর, একটা ডাকাত, একটা পকেটমার, একটা ছিনতাইকারী, একটা সোনা চোরা চালানি, একটা ঋণ খেলাপি। সারা বাড়ি যৌথ বাহিনী রেড দিয়েছে। এখন তুমি তাকে বাথরুমের ভেন্টিলেটর দিয়ে বের করে দেবে, না আমি তাকে যৌথ বাহিনীর হাতে ধরিয়ে দেবো? ভাই তুই যা, আমি দেখছি। সরব বাটপার যেন কোথাকার। ভাই সরি বউ, বাড়ির চারদিকে পুলিশরা ভিড়ে ফেলাইছে। ওখানে আমি কি করুম বউ?
কি আর করবে, চুপচাপ এখানে বসে থাকো। এটা কি কইতেছো? এখানে বয়ে থাকলে তোরা এভাবে দরজা ভেঙে ঢুকবো, আমরা ধরে নিয়ে দেবো, কি হবো? এটা কি? আর এটা বোরকা। বোরকা দিয়ে আমি কি করবো? আমার তো পর্দা দরকার নাই। আরে বোকা লোক, বোরকাটা পরে মহিলা সাজবে, তারপর গেট দিয়ে বের হয়ে টুপ করে দৌড় দেবে। তোমার এত বুদ্ধি নেই। একদিন ধরে সংসার করলাম, বুঝলাম না। তুমি কি বল কি চাস? স্যার আমি তো অনেকদিন পর্যন্ত ফোন ফ্যাক্সের দোকান চালাই, এই ব্যবসাটা আমার কাছে এখন আর ভালো লাগছে না। তাহলে কি করবি? স্যার আমি একটা মোবাইলের দোকান দিতে চাই। মোবাইলের দোকান দিয়ে কি করবি? সারাদিন তো দোকানে বসে থাকতে হবে। তুই এক কাজ কর, চায়না চলে যা, ওখান থেকে মোবাইল নিয়ে আয়। এই তোর নাম কি? স্যার আমার নাম ওসমান। তোর মোবাইলের নাম হবে ওসমান। সারা দেশে মোবাইল বিক্রি করবি, পত্রিকায় বিজ্ঞাপন দিবি, টেলিভিশনে অ্যাড চালাবি, মডেল নিবি, মৌসুমি, অবস্থানি। তাইলে তো স্যার খুবই ভালো হয়, কিন্তু চায়না থেকে মোবাইলের এত টাকা তো আমার কাছে নাই। একটা বস্তা নিয়ে আমার গোডাউনে যা, বস্তায় যা ভরতে পারবি সব নিয়ে যা। স্যার আপনার গোডাউনে কত টাকার নোটের বান্ডিল আছে? 1 থেকে 1000 টাকার নোট সবই আছে। কেন? স্যার আমি তাহলে 1000 টাকার নোটের বান্ডিল গুলো নেই। এক থাপ্পড় দিয়ে তোর দাঁত সবগুলো ফেলে দেবো। লোভী কোথাকার, যা তোর ডিট ক্যান্সেল। প্লিজ স্যার, প্লিজ ডিটটা ক্যান্সেল করে না স্যার। আমি তাহলে 100 টাকার নোটের বান্ডিল গুলো নেই। 1 টাকার নোটের বান্ডিল নিতে পারবি, নিবি? স্যার 1 টাকা কোনো টাকা এলো স্যার, ওটা তো বস্তায় বলে তেজপাত হয়ে যাবে স্যার। স্যার 10 টাকার বান্ডিল গুলো নেই। 5 টাকার বান্ডিল পাবি, রাজি থাকলে নিয়ে যা। রাজি স্যার, কিন্তু 5 টাকার বান্ডিল নিয়ে তো চায়নার সাথে ব্যবসা করতে পারবো না। তাহলে ওই মোবাইলের দোকানটাই দে, যেটা তুই স্বপ্নে দেখেছিলি। জি স্যার। যা। এই শোন, সৎভাবে ব্যবসা করবি, মানুষ ঠকাবি না। জি স্যার। যা। স্যার আমার নিজের বাগানের ফুল, স্যার নিজের বাগানের ফুল নিজে তুলে নিজে প্যাকেট করে নিজে নিয়ে এসেছি স্যার। কি চাও তুমি? আমি তোমাকে নিজের হাতে দেব, বলো। কিচ্ছু চাই না স্যার, আমি শুধু প্রতিদিন আপনাকে ফুল দিতে চাই। তোমার কথাবার্তা সুবিধা মনে হচ্ছে না, তুমি নিশ্চয়ই কোনো কুমতলব নিয়ে এসেছো। কি চাও বলো। না স্যার, মানুষের সেবা করতে চাই। কি ধরনের সেবা? স্যার ওই মুদি দোকানে চাল ডাল তেল বিক্রি করতে ভালো লাগছে না, মানুষের সেবা করতে চাই। মানুষের সেবা করার জন্য একটা ডায়াগনস্টিক সেন্টার দিতে চাই, যেখানে পরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয়ের সব ব্যবস্থা থাকবে। এ লাইনে তোমার অভিজ্ঞতা কি? কোনো অভিজ্ঞতা নেই স্যার। অভিজ্ঞতা ছাড়া তুমি ডায়াগনস্টিক সেন্টার দেবে? মানুষের রোগ নির্ণয় করবে না, মানুষ মেরে ফেলবে। মানুষের জীবন নিয়ে ব্যবসা করতে চাও, এই তোমার উদ্দেশ্য কি? টাকা কামানো। তোমার ডেট ক্যান্সেল, যাও। স্যার 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 ডিট ক্যান্সেল করবে না স্যার, যেহেতু আমার মুদি দোকানের অভিজ্ঞতা আছে, তাহলে একটা ডিপার্টমেন্টাল স্টোর দিই স্যার, চেইন শপ। ডেট এক্সপায়ার কোনো পণ্য বিক্রি করতে পারবে না, ফরমালিন দিতে পারবে না। রাজি? জি স্যার, এক পায়ে রাজি। কত টাকা চাও? 10 কোটি। 2টা বস্তা নিয়ে আমার গোডাউনে যাও, 2 বস্তা টাকা নিয়ে চলে যাও। 10 কোটি হলে 10 কোটি, 20 কোটি হলে 20 কোটি। একা বই নিয়ে যাবে, কোনো কুলি নিতে পারবে না। স্যার বস্তু তো 2টা, একটা কুলি। তোমার ডেট ক্যান্সেল, যাও। না না স্যার, 2টা একাই পারবো স্যার। এক্সকিউজ মি প্লিজ টেক। এই ধাপ আমাদের নিজেদের উঠানের কাজ। আমি নিজে সেই গাছে বেয়ে বেয়ে উঠে ওখান থেকে পেড়ে নিজে হাতে এটা নিয়ে এসেছি। এবার আপনার জন্য আমি কি করতে পারি? ছি 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 স্যার, আপনি আমাকে আপনি করে কেন বলছেন? আমি লজ্জা পাচ্ছি স্যার। আপনি আমাকে তুমি না না, আপনি আমাকে তুই করে বলবেন, তুই। বল কি চাস তুই? না স্যার, কিচ্ছু না, কিচ্ছু না, একদম কিচ্ছু না, জাস্ট একটু ছোঁয়া। কি ধরনের ছোঁয়া? কিচ্ছু না স্যার, কিচ্ছু না। আপনি জাস্ট আমার এই পিছনটা, এই পশ্চাৎ দিকে একটা লাথি দেন, ওই ধাক্কা আমি যতদূর যাবো না স্যার, ওটাই আমার জীবনের জন্য বড় পাওয়া হবে স্যার। ঠিক আছে, তোর মনোবাঞ্ছা আমি পূর্ণ করব। সামনে এসে দাঁড়া। যাবো? দাঁড়া।
স্যার, আপনি খুশি হয়েছেন স্যার? এখন আসল কথা বল, কি চাস? স্যার, পানির মধ্যে আমাকে ফেলে দিয়েছেন স্যার। পানির মধ্যে থেকে আমি নিজেকে শুদ্ধ করে উঠেছি স্যার। আমি ভিতরে কোনো মিথ্যা রাখবো না স্যার, সত্য কথা বলতে চাই। বল। স্যার, মন্ত্রটা চাই। কোন মন্ত্র? ওই যে স্যার, পুষ্প মন্ত্র, যেটা দিয়ে আপনি এত কিছু করেছেন। আমি ওটা পেতে চাই, আমি আপনার মতো হতে চাই, আমি আপনার মতো হতে চাই স্যার। সামনে আয়। সামনে স্যার, পাবো স্যার। এটা কি ধরনের মন্ত্র স্যার? ফুস মন্ত্র। ও তুমি কি চাও? এভাবে কথা বলছো কেন জান? কালকে তুমি আমার বিয়ের সদাই পাতি দিয়ে আসলে, তারপর থেকে তোমার ফোনটা অফ। তোমার সাথে আমি যোগাযোগ করবো কি করে বলো? যোগাযোগ করে কি করবে? তোমাকে যা বলার কাল তো বলেই দিয়েছি। বললেই হলো? আমি ভালোবাসি তোমাকে, আর বিয়ে করবো ওই বামনটাকে? কখনো না। আমি তোমাকে অনেক ভালোবাসি জান। আমি তোমার কথা বিশ্বাস করি না, বরং আমি তোমাকে অনেক ভালোবাসি আর তুমি তার কোনো মূল্যই দাওনি। কিভাবে মূল্য দিলাম না বাবু? তুমি এগুলো কি কথা বল? তুমি আমার কাছে অনেক মূল্যবান। তুমি তোমার নিজের মুখে বলনি যে 3 দিনের মধ্যে যদি আমি তোমাকে বিয়ে করতে না পারি তাহলে তুমি এই বামুনটাকে বিয়ে করবে? হ্যাঁ, বলেছিলাম তো। আরে বাবা, আমি তো রাগ করে বলেছিলাম তোমাকে ভয় দেখানোর জন্য। আমি কি সত্যি সত্যি বামুনটাকে বিয়ে করবো নাকি বলো? তুমি সত্যি সত্যি এই বামুনকে বিয়ে করে ফেলো, যাও। আমি না তোমার কথার কোনো মাথা মুন্ডু খুঁজে পাচ্ছি না। সরো তো সরো, আমি আপার সাথে দেখা করবো। আপা বাসায় নেই। আপা বাসায় থাকবে না কেন? আপা আর দুলা ভাই হানিমুন করতে গেছে। হানিমুনে? আমি তো জানি ওনাদের বিয়ে হয়েছে 10 বছর আগে। এখন হানিমুনে কেন গিয়েছে? যখন বিয়ে করেছিল তখন হানিমুনে যাওয়ার টাকা ছিল না, আমি পাঠিয়ে দিলাম সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড? বাবু শোনো, চলো আমরা বিয়ে করে ফেলি, তাহলে আমরা সুইজারল্যান্ডে হানিমুনে যাবো। ওকে? সরি তো কুতু কুতু কুতু, আমি সুইজারল্যান্ড যাবো না। আমি যাব হচ্ছে ওই যে কি জানো, ওই যে নায়াগ্রা জলপ্রপাত আছে না, ওটা যেন কোন দেশের পাশে বলো না? কানাডা। ও হ্যাঁ, কানাডা কানাডা। আমি কানাডাতে যাবো। ওকে বাবু, ডান? প্রমিস? ওকে বলো, ও নিয়ে যাবে। ওকে বলবো, কে আমাকে নিয়ে যাবে জান? ওই যে জাফর, মির্জাফর। অসুবিধা নেই, ওকে আমি অনেক টাকা দিয়েছি। ও তোমাকে ভালো প্লেনে করে নিয়ে যেতে পারবে এবং 7 স্টার হোটেলে রাখতে পারবে। সুজন, ও সুজন, আমার সুজন, তুমি এসব কি কথা বলছো? তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? সারা, আমার এখন ঘুম পাচ্ছে, তুমি কি আর কিছু বলবে? আমি তোমাকেই বিয়ে করব, তোমাকেই বিয়ে করব, তোমাকেই বিয়ে করব। আমি তোমাকে বিয়ে করব না, তোমাকে বিয়ে করব না, তোমাকে বিয়ে করব না। তুমি আমাকে এভাবে বলতে পারলে? তুমি যদি আজকে আমাকে ফিরিয়ে দাও, তাহলে কিন্তু বামনটা আমাকে জোর করে বিয়ে করে ফেলবে। করলে করবে, তাতে আমার বলার কি আছে? তুমি এভাবে বলতে পারলে? আমি সত্যি সত্যি চলে যাব। যাও। এরপর যদি আমার কিছু হয়ে যায়, তাহলে কিন্তু তুমি এক ফোঁটা চোখের জলও ফেলতে পারবে না। পালাবি কোথায় তুই সুন্দরী? তুই আমার মতো রাজাকে রেখে ওই মিচকিনের পিছনে ঘুরিস? আমি ওই মিষ্টির
তুমি দাঁড়াও, কোনো ভয় পেও না। আমি দেখি ওই দুশ্মনকে কিভাবে শাস্তা করা যায়। এই কি চাস তুই? আপনি আমার বড় ভাই, আমি আপনার অনুজ, পথের থেকে সরে দাঁড়ান, বেগম শাহানাকে আমাকে দিয়ে দিন। সাহানাকে তুই জীবনেও পাবি না শয়তান। তোর অনেক টাকার অহংকার ছিল, এখন আমারও অনেক টাকা। তোর যখন এতই টাকা, তাহলে চল হয়ে যাক শক্তির লড়াই। লড়াইতে যে জিতবে সেই পাবে বেগম শাহানাকে। তবে শাহানা এখন শুধুই আমার। তুমি যে একটা উল্টা মানুষ, সেটা কি তুমি জানো? বউ সেজে বসে থাকার কথা আমার, তুমি এখানে বসে আছো কেন? তবে তোমাকে ভালো লাগছে, গুড, ভেরি নাইস। আচ্ছা শোনো, তোমাকে আমি বাসর রাতে কিছু কথা বলবো, যে কথাগুলো তোমার সারা জীবন মনে রাখতে হবে। কি মনে রাখবে? গুড। নাম্বার 1, তুমি আর কোনোদিন কারো কাছ থেকে টাকা ধার নিতে পারবে না। নাম্বার 2, তুমি যে চাকরি নিবে সে চাকরি সারা জীবনও ছাড়তে পারবে না। নাম্বার 3, প্রতিদিন তুমি আমাকে একটা করে বেলি ফুলের মালা কিনে দিবে। নাম্বার 4, তুমি প্রতি সপ্তাহে একবার আমাকে ফুচকা খেতে নিয়ে যাবে। নাম্বার 5, তুমি সারা জীবন আমাকে অনেক ভালোবাসবে, অনেক ভালোবাসবে, অনেক ভালোবাসবে। কি ব্যাপার, তুমি কোনো কথা বলছো না কেন? দেখি দেখি মুখটা তোলো তো, দেখি না। আই তুমি এমন, আই তুমি ঘুমিয়ে পড়েছো নাকি? ও, তুমি আবার ফিরে এলেছে? তোমার কি ধারণা আমি তোমাকে এত সহজে ছেড়ে দিব? ছোট খালার বাসায় গিয়েছিলাম একটা কাজে, বাড়ি ফেরার পথে মনে হলো তুমি এখানেই বসে আছো, তাই ফিরে এলাম। প্রেমের টানে? জি না, ফুচকা খাওয়ার টানে। তুমি এখন আমাকে ফুচকা খাওয়াবে, তারপর তোমাকে আমি সাইজ করব। তোমাকে ফুচকা খাওয়ানোর মতো টাকা যদি আমার পকেটে থাকতো, তাহলে কি আর এই পার্কে জিম মেরে বসে থাকি? তোমার কাছে টাকা আছে কি নাই সেটা জেনে আমি কি করব? আমার ফুচকা খেতে ইচ্ছে হয়েছে, তুমি আমাকে ফুচকা খাওয়াবে না বলো? আচ্ছা খাওয়াবো খাওয়াবো খাওয়াবো, কালকে খাওয়াবো। কালকে খাওয়াবে কি করে? টাকাটা আসবে কোত্থেকে শুনি? চুরি বাটপারি করবে? আমাকে কি তোমার চিড়ার বাটপার মনে হয়? না, মনে হয় না। তাই তো বলছি তুমি কিছু একটা করো, তোমার জন্য করো, আমার জন্য করো, আর ওই বাটপারের হাত থেকে আমাকে বাঁচাও। বাটপার বলতে তুমি কি জাফরের কথা বলছো? মির্জাফর? হ্যাঁ, ও যেভাবে উঠে পড়ে লেগেছে, আমাকে তো বিয়ে করেই ছাড়বে মনে হচ্ছে। তুই তোর ফ্যামিলিকে বলতে পারছো না যে সে একটা বাটপার? বলেছি তো, বলেছি বিয়ে করার প্রশ্নই ওঠে না, কিন্তু তুমি যদি কিছু একটা না করো তাহলে আমি বিয়েটা আটকাবো কি করে বলো? আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। তুমি তো টেনশন করো না, আমাকে 3টা মাস সময় দাও, আমি 3 মাসের মধ্যে একটা ব্যবস্থা করে ফেলবো। কি ব্যবস্থা করবে? 3 মাসের মধ্যে একটা ব্যবস্থা কি ব্যবস্থা করা যায় বলো তো? তুমি আবার চাকরিতে জয়েন করবে, আর চাকরিতে জয়েন করার আগে তুমি প্রমিস করে নিবে যে তুমি এইবার আর চাকরি ছাড়বে না। তুমি স্বপ্নের মতো কেন বলো তো? স্বপ্নের মতো মানে? না মানে এখানে ঝিমুচ্ছিলাম না, ঝিমুতে ঝিমুতে স্বপ্ন দেখছিলাম আজ আমাদের বিয়ে হচ্ছে, বাসার রাতে তুমি আমাকে ধমক দিয়ে বলছো খবরদার কখনো চাকরি ছাড়তে পারবে না। স্বপ্নে দেখেছো না, সেটাকে এখন বাস্তবায়ন করো। জো হুকুম মহারানী। এখন চলো ফুচকা খাবো। আরে বাবা বললাম না আমার কাছে কোনো টাকা পয়সা নেই।
আমি খাওয়াবো, চলো। কে সিটারের বোন? তোমার সিটার ভাই বাসায় ফিরছে? এই খবরদার, তুমি আমার ভাইয়ের চিটার বলবা না। আমার ভাই চিটার আর তুমি খুব ভালো মানুষ, তাই না? অবশ্যই আমি ভালো মানুষ, তোমার ভাইয়ের মতো বাটপার না। হ্যাঁ, আমার ভাই বাটপার। সে 2 টাকা 5 টাকা 10 টাকা নিয়ে বাটপারি করে, আর তুমি যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিয়ে বাটপারি করতেছো। শোনো, বাটপার হইলে বড় বাটপার হইতে হয়, সিসকা বাটপার হয়ে লাভ নাই। চোর হইলে বড় চোর হইতে হয়, সিসকা চোর হয়ে লাভ নাই। বড় চোরের স্ট্যাটাস আছে, সিসকা চোরের কোনো স্ট্যাটাস নাই। নিজের খুব বড় চোর বড় বাটপার বলতেছো না? যখন বড় রকমের ধরা খাবা তখন বুঝবা। ভুল কথা কইলা, বড় চোরে কোনোদিন ধরা খায় না। সিসকা চোর ধরা খায়, পাবলিকের পিটানি খায়, পিঠের চামড়া হারায়, আর বড় চোরে পাবলিকে সেলুট দেয়। আমি তোমার লেকচার শুনতে চাচ্ছি না। তুমি আমার ভাইরে নিয়ে কোনো ধরনের খারাপ কথা বলবা না। আমি লেকচার দিবারও চাইতেছি না। তোমার ভাইরে চাকরিতে জয়েন করতে কও, বিয়া শাদী করতে কও, সংসার করতে কও, সংসার বাইন্দা আলাদা বাসা ভাড়া নিয়ে থাকতে কও, আমার হেরে না। কেন আমার ভাই আলাদা বাসায় থাকবে কেন? তোমার কি সে সবকিছু খেয়ে ফেলতেছে? আরে বেকুব মহিলা, আমি কি কইতে চাই বোঝো না? আমি তোমার ভাইরে নিজের পায়ের উপর খাড়া করাইতে চাইতেছি। হ্যাঁ, তো নিজের পায়ের উপরে চলে না, আমার 2 পাওরে ক্র্যাশ বানায় চলে। আমার 2 ঠ্যাঙ্কি ক্র্যাশ। ক্র্যাশ মানে? আর তোমার পায়ে ভর দিয়ে হাঁটতেছে মানেটা কি? হ্যাঁ, চলে কার টাকায়? আমার টাকায় চলে। এই যে আমার কাছে 20,000 টাকা নিছে, এই টাকা দিছে? আরে টাকা ফেরত দেনি দিবে? হ্যাঁ দিছে। হুনতাছে হ্যাঁ, এক মেয়ের লগে প্রেম করে। যে মেয়ের লগে প্রেম করে এই মেয়েরে আরেক পোলায় বিয়ে করার লাগা ঘুরতেছে। এই পোলায় যদি এই মেয়েরে বিয়ে করে ফেলায় তখন হ্যাঁ কি হইব? হ্যাঁ তো বাইতে বয়ে কানবো। আমি কি এর কান্দন থামানোর লাগে বয়ে আছি? তাহলে তুমি একটু চেষ্টা করে বিয়েটা আটকাইতে পারতেছো না? আরে আটকানের লাগেই তো কইতাছি নিজের পায়ে খাড়াইতে চাকরিতে জয়েন করতে। তুমি তো বুঝো উল্টাটা। শুনো, বেকার অবস্থায় যদি ওই মেয়েরে বিয়ে করে তখন মেয়েরে খাওয়াইব কি, পড়াইব কি, ওর দিন চলবো কেমন করে? আমার কাছে 20,000 টাকা ধার নিছে না, দিছে। জীবনেও দিব না, বুঝে গেছি। যারা ধার করে সব সময় ধার করে। কয়দিন পরে দেখবা তোমার ভাই হ্যাঁ শ্বশুরের কাছ থেকে 40,000 টাকা ধার নিব, দেওয়ানের কোনো নাম নিব না। তখন হ্যাঁ শ্বশুর ডাইকা ডালের মধ্যে দিব কইসা সর, আর হ্যাঁ বউ দিব কান মইলা। তখন তোমার এইসব কথা শুনতে আমার ভালো লাগতেছে না। ভাল লাগবো কে? সিটারের বোন সিটার। এক সিটার ঘটকের পাল্লাই করে সিটিং বাস পরিবারে বিয়া করছিলাম। কপাল আমার, সিটার কপাল। ভাই দাঁড়া, আমার মনে হচ্ছে এটা প্যাস লাগতেছে। মানে উল্টা পাল্টা ঘুরে লাভ নাই। যদিও এলাকার প্রত্যেকটা গলি আমরা চিনি, অলি গলি পার পাইছে, কোথাও যেতে পারবে না। কিন্তু তারপরেও আমার কাছে মনে হচ্ছে একটা সুন্দর চক আউট করে প্ল্যান করে তারপরে যাওয়া উচিত। ভাই আমরা একটা কাজ করি, আমরা গিয়ে সুজনপুরের বাসা নিচে দাঁড়ায় থাকি। আরে না না, সুজন ভাই এই সময় কখনো তার বাসার সামনে যাবে না। তার চেয়ে বরং সুজন ভাই অন্য কোথায় যেতে পারে, মানে কোন জায়গায় যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি সেটা খুঁজে বের করুন। দ্যাটস গুড, গুড পয়েন্ট। তবে একটাই কথা, টাকা না নিয়ে ঘরে ফিরবো না, একদম ক্লিয়ার। আচ্ছা, ওই বিল্লালের মেসে তো আমরা খবর নিই না। 100% যেতে পারে, আমার তো এটা মনেই ছিল না। মেজাজ খারাপ হয় না, ওই পথে এলাম। চলেন ভাই, আপনারা দুইজন গিয়ে একটু সুজন ভাইয়ের খুঁজে বাইর করেন। আমার খুব ক্ষুধা পাইছে, আমি বাসায় গিয়ে করে খাই। এই তুমি সুজন ভাইয়ের কাছে জন্য কত পাও? ভাই 5,000 টাকা। ভাই আরে 5,000 টাকা তো কোনো টাকাই না। তুমি এক কাজ করো, তুমি বাসায় যাও, বাসায় গিয়ে মুড়ি খাও, শুয়ে থাকো, যা মনে তাই করো। তবে তোমার এই 5,000 টাকা তোলার দায়িত্ব আমরা কিন্তু নিতে পারবো না। আরে রাখেন তো ভাই, মধ্যে কি শুরু করলেন ওর সাথে? আসেন তো আগে ওই জায়গাতে আসেন। কই দেখছি? আরে ভাই দেখার কি আছে, এটা তো মহিলাদের না। আরে না না, মহিলা না, আমাকে পরিচিত কার গলায়। আরে ভাই রাখেন, আমার মাথায় চলে আসছে তো। এটা সুজনের গলায় দেখছি না? সুজন, সুজন তো দূর বেটা, মানে সে এখানে
আপনি এই পাশটা যান। আমি ওই পাশটা করতে প্যাক লাগাবো ওই পাশটা। ভালো কথা। এই 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 এদিকে সুজন বলে যতই বোরখা পরে পালাতে চেষ্টা করেন কোনো লাভ নেই, পালাতে পারবেন না আপনি। তুমি ভালো আছো ভাইয়া? জি আমি ভালো আছি ভাই, আপনার কি অবস্থা? কালকে তো খুব হার্ড ডাক দিয়ে আমার বাসা থেকে বাইরে এলেন, তারপর থেকে তো আর কোনো খোঁজ খবর নাই। আজকে আপনার বাসায় গেলাম, বাসায় গিয়েও আপনার খুঁজে পেলাম না। বাসায় কেন গিয়েছিলে ভাই? বাসায় কেন গিয়েছিলাম আপনি জানেন না ভাইয়া? আপনার কাছে যে 25,000 টাকা পাই পুরো টাকাটা দেন। ভাই রে, তোমার তো অনেক টাকা, এই লাখ লাখ কোটি কোটি টাকা, এই সামান্য 25,000 টাকার জন্য তোমার সবকিছু আটকে গেল ভাই। হ্যাঁ আটকে গেল, আমি না খেয়ে আছি, টাকাটা দেন, আমাকে চাল ডাল আর লবণ কিনতে হবে। না খেয়ে আসো মানে? এটা তুমি কি বললা জাফর? তুমি না কালকে আমাকে বললা প্রতি মাসে আমাকে 5,000 10,000 করে টাকা দিবা। রাখেন, সেটা বলেছিলাম শর্ত সাপেক্ষে, কিন্তু আপনি আমার শর্ত মানেননি, উল্টা আমাকে বলেছেন আমি নাকি ফালতু মেন্টাল এগুলো বলে চলে গেছেন। ভাই রে, আমি তোমারে ফালতু মেন্টাল বললে কি তুমি ফালতু মেন্টাল হয়ে গেলা? আর সবচেয়ে বড় কথা, তুমি তো শাহানাকে পছন্দ করো নাকি করো না? হ্যাঁ আমি শাহানাকেই পছন্দ করি, শাহানাকেই বিয়ে করব। পারিবারিক ভাবে আমার বাবা শাহানার বাবার কাছে প্রস্তাব পাঠিয়েছে, সেভাবেই বিয়েটা হয়ে যাবে, আপনার কোনো সহযোগিতা লাগবে না। লাগবে লাগবে, একটু আগে শাহানার সাথে আমার কথা হয়েছে, সে বলছে কোনোভাবেই তোমাকে সে বিয়ে করবে না, আর তুমি তাহলে জোর করে বিয়ে করবা, তাও 2015-তে। তুমি তো জেলে যাবে রে ভাই। আপনি কি বলতে চাচ্ছেন? আমি বলতে চাচ্ছি তুমি আমাকে সহযোগিতা করো, আমিও তোমাকে সহযোগিতা করব। আপনাকে কিভাবে সহযোগিতা করব? এই যে আমার সাথে দেখা হলেই তুমি টাকা চাও, আমি কই থেকে তোমাকে টাকা দিব? আমার কাছে কি টাকা আছে? বরং আমি দেখি শাহানার সাথে তোমার বিয়েটা দেওয়া যায় কিনা। ওকে ফাইন, আপনি ট্রাই করে দেখেন, কিন্তু অনন্তকাল সময় নিলে হবে না। কালকে সকালের মধ্যে আপনি ডিসিশন জানাবেন, ইয়েস হলে ফাইন, আর নো হলে আমি আমার মতো দেখব। ভাইরে, সময়টা একটু সংক্ষিপ্ত হয়ে গেল না? তুমি বরং আমাকে 7টা দিন সময় দাও। আরে 7 দিনের মধ্যে তো আমি হানিমুনে থাকবো। আপনি সকালের মধ্যে ডিসিশন জানাবেন, দুপুরের মধ্যে বিয়ে হবে, রাতের ফ্লাইট আমি হানিমুনে যাব। বিয়ে করলে তো হানিমুনে যাবে। আচ্ছা ঠিক আছে, 7 দিন না, তুমি আমাকে 3 দিন সময় দাও। আমি একটা জিনিস বুঝতেছি না সুজন ভাই, আপনার 3 দিন সময় কেন লাগবে? আপনি এখন সরাসরি শাহানার কাছে যাবেন, গিয়ে বলবেন আমি তোমাকে বিয়ে করতে পারবো না, তুমি জাফরকে বিয়ে করো, ওই অনেক ভালো ছেলে, শেষ। ভাইরে, তোমার বুদ্ধিতে বললে তো কাজ হবে না, এখানে অন্য একটা টেকনিক অ্যাপ্লাই করতে হবে। কিরকম টেকনিক? ওই তো মনে করো আমি 1 বোতল মদ কিনলাম, তার সামনে গেলাম, খাইলাম, খায় মাতলামি করলাম, মাতাল ছেলে কি হাসে বিয়ে করবে? গুড, আপনার আইডিয়া আমার পছন্দ হয়েছে। আপনি একটা কাজ করেন, আপনি 1 বোতল মদ কিনে এখনই খেয়ে মাতলামি শুরু করেন। এই 1000 টাকায় কি মদ হবে ভাই? দেশি বাংলা মদ। বাংলা মানে ওই যে বিভিন্ন জায়গায় যেটা খায় মানুষ মারা যায় ওইটা? হ্যাঁ ওইটাই। ও আপনি বড় ভাই, আপনি মারা গেলে তো হবে না, নেন আপনি বিদেশি মদ কিনা খান, নেন খায় এখনই মাতলামি শুরু করেন, যান। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, আমি আসি। সারাদিন কোথায় ছিলি? ছিলাম আপা, একটু ঝামেলা ছিলাম। ঝামেলা মানে কি? পাওনাদারদের? আরে 4 দিনে তুই তো ধার দেনা করে রেখেছিস কেন বলতো? আপা, তুমি জানো না আমি 10টা এতিম বাচ্চাকে লেখাপড়া করাই, তাদের খাবার দাবার কিনে দেই। সেটা তো জানি, কিন্তু তোর নিজেরই তো কোনো চাল চুলো নেই, নিজেই তো একটা এতিম, তো এরকম চিটারি বাটপারি করে ওদের কতদিন চালাবি বলতো? একটা চাকরি পেলেই সব ঠিক হয়ে যাবে, তুমি তো টেনশন করো না তো। একটা চাকরি পেলে সব ঠিক হয়ে যাবে, তোর এই ধারণা ভুল। কতদিন পর পর তো নতুন নতুন একটা চাকরি নিচ্ছিস, আর সেখানে একটা ঝামেলা বাঁধিয়ে আবার চলেও আসছিস। আমি তো ইচ্ছা করে করি না, তো এরকম হলে আমি কি করব? তোকে দিয়ে কোনো চাকরি হবে না, একটা ব্যবসা দেখ। ব্যবসা যে করবো, টাকা পাবো কোথায়? কেন, তুই না বড়লোক খবর মন্ত্র খুঁজে বেড়াচ্ছিস? এখনো কোনো মন্ত্র খুঁজে পাসনি? না পাইনি। ঠিক আছে, চোখ বন্ধ কর। চোখ বন্ধ করবো কেন? আমি একটা মন্ত্র খুঁজে পেয়েছি, সেই মন্ত্র এখন পাঠ করব, তুই বড়লোক হয়ে যাবি। আপা,
কি যে বলো না, তোমার মন্ত্র কি আমার কাজ করবে? রুচিটা যার যার মন্ত্র তাকে শিখতে হয়। তোর মন্ত্রটাই তো আমি খুঁজে পেয়েছি, চোখ বন্ধ করতো। ঠিক আছে, চোখ বন্ধ করলাম। ফুস মন্তর ফুস, সুজন মাহমুদ বড়লোক হয়ে যাও। চোখ খুলবো? খোল। এটা কি? তোর এক বন্ধু ছিল না, ওই যে গরিব বন্ধু, স্কলারশিপ পেয়েছিল, টাকার অভাবে বিদেশ যেতে পারছিল না, তুই আমাদের কিচ্ছু না জানিয়ে বাড়িতে চলে গেলি। বাড়িতে গিয়ে আমাদের যে বড় বড় দুইটা আম গাছ ছিল সেগুলো বিক্রি করে যে সমস্ত টাকা ওকে দিয়ে দিলি, মনে আছে তোর? হ্যাঁ, মনে থাকবে না কেন? জাহিদ। হ্যাঁ, আরে সে তো এখন ওয়াশিংটনে, তোর জন্য 25 লাখ টাকা পাঠিয়েছে, আর সাথে একটা চিঠি। এই নে, চেক ধর। আরে চিঠি, তাকিয়ে আছিস কেন? খুলে পড়। প্রিয় সুজন, আশা করি ভালো আছিস। তোর সঙ্গে অনেকদিন যোগাযোগ করতে পারিনি বলে তুই হয়তো ভেবেছিস অন্য অনেকের মতো আমিও স্বার্থপর, বেঈমান একজন মানুষ। তোর উপকারের পরিবর্তে উপকার না করে উল্টো কোনো ক্ষতি করে ফেলবো না বন্ধু। সবাই যে একরকম হবে এমন তো কোনো কথা নেই। তোমার জন্য সেদিন যা করেছিস সেই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। তোর জন্য আপাতত 25 লক্ষ টাকা পাঠালাম। পড় পড়, বাকিটা পড়। ছোট কোনো একটা ব্যবসা শুরু করে দে, তোর সাথে আরো বড় বিজনেস ডিল নিয়ে পরে কথা বলবো। ভালো কথা, তোর এতিম বাচ্চারা কেমন আছে? আমি ওদের জন্য একটা ফান্ডের ব্যবস্থা করেছি। শাহানাকে আমার শুভেচ্ছা দিস। বিয়ের দিন তারিখ ঠিক করে আমাকে জানাবি। আমি বাংলাদেশে আসবো। তোর জন্য আরো সারপ্রাইজ অপেক্ষা করছে। বাংলাদেশে আসলে জানবি। ইতি, পাগল, তুই কাঁদছিস কেন? শোন, এক এক মানুষের জীবনের ফুস মন্তর এক এক ধরনের। যারা চিটার বাটপার তাদের ফুস মন্তর আসে চিটার বাটপার লাইনে। তুই তো খুব ভালো মানুষ, সেই জন্য তোর ফুস মন্তরটা এসেছে খুব ভালো একটা গিফট হিসেবে। চোখ মুচ। কেমন আছো তোমরা? তোমাদের পড়াশোনা কেমন হচ্ছে? আজকে আমার জন্য একটা খুশির খবর আছে। সেই উপলক্ষে আমরা সবাই মিলে বিরিয়ানি খাবো। খাবার পর তোমাদের প্রত্যেকের জন্য নতুন জামা কাপড় কেনা হয়েছে। এই জামা কাপড় পরবো। আমরা এবার খাওয়া শুরু করব। বিসমিল্লাহ। আর পাওনাদারদের যন্ত্রণায় বাইরেও ঘুরতে পারছি না, বোরখা পরে পালিয়ে বেড়াচ্ছি। দোস্ত, এখন তুই দয়া করে আমাকে টাকাটা ফেরত দে। আমি টাকাটা দুলাভাইকে বুঝিয়ে দিয়ে বাসায় থাকি, অথবা অন্য পাওনাদারদের দিয়ে আমি বোরখাটা খুলে ফেলি। প্লিজ দোস্ত। দোস্ত, তোর ক্রাইসিস আমি বুঝতে পারছি, কিন্তু আসলে এই মুহূর্তে আমার কাছে কোনো টাকা নেই দোস্ত। টাকা নেই তো 2 দিনের কথা বলে 20,000 টাকা ধার নিয়েছিলি কেন? দোস্ত, তুই তো জানিস আমি শেয়ারের ব্যবসা করি।
তখন শেয়ারের দাম হুড় করে বেড়ে গেল। আমি ভাবলাম তোর কাছ থেকে দুদিনের জন্য টাকাটা নিয়ে কয়েকটা শেয়ার বেশি কিনি, দামটাও বেশি পাওয়া যাবে, লাভ করে যে লাভটা হবে লাভটা রেখে আমি তোর টাকাটা দিয়ে দিব। কিন্তু তারপরে দোস্ত শেয়ারের দাম কমে গেল। তাহলে কি আমি বোরখা পরে ঘুরে বেড়াবো? তুই তো খারাপ লাগছে না কিন্তু, তোকে খুব ভালো লাগছে। তুই এভাবে কিছুদিন থাক, আমার শেয়ারের দামটা উঠুক, তারপর আমি তোর টাকাটা দিয়ে দিব, তুই বোরকাটা খুলে ফেলিস। বুঝতে পারছি। শোন, শাহানার সাথে দেখা করতে যাব, পকেট একদম খালি। আপাতত তুই আমাকে 500 টাকা দে। দোস্ত 500 টাকা দিতে পারলে আমার খুব ভালো লাগতো। একসাথে এই মুহূর্তে আমার কাছে কোনো টাকাই নেই দোস্ত। দোস্ত বস 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 বস। তুই শাহানার কাছে যাবি, একবার খালি পকেটে যাওয়া ঠিক হবে না দোস্ত। এই রে 50 টাকা, আর এই বাকি 19,950 টাকা শেয়ারের দাম বাড়লে আমি তোকে নিশ্চিত দিয়ে দেবো। এই 50 টাকা তুই রাখ, পারলে আরো 2টো শেয়ার কিনিস। তুই একটা লোভী, আমার খারাপ বন্ধু। কি চাই? তোমাকে, মানে? তোমার সাথে আমার বিয়ে না? না তো, আপনার সাথে আমার বিয়ে হবে কেন? আমার বাবা তোমার বাবাকে আমাদের বিয়ের প্রস্তাব দিয়েছে, উনি রাজিও হয়ে গেছেন, তোমার আর আমার বিয়ে হবে। তুমি জানো না? হ্যাঁ জানি, কিন্তু আমি আপনাকে বিয়ে করছি না। এখন বললে হবে তুমি আমাকে বিয়ে করবে না? তোমার পেছনে অলরেডি 20 লাখ টাকা ইনভেস্ট করে ফেলেছি। 20 লাখ টাকা ইনভেস্ট করেছেন মানে? আরে বোকা মেয়ে, তোমার আর আমার বিয়ে কি সাধারণ মানুষের মতো হবে নাকি? আমাদের বিয়ে হবে জাঁকজমকপূর্ণ ভাবে, ধুমধাম করে। তোমার আর আমার বিয়েতে বরযাত্রা কি বাসে করে যাবে নাকি? আমাদের বরযাত্রা যাবে হাতিতে করে, 200 হাতি বুকিং দিয়েছি আমি। আর আমি তো আসবো হেলিকপ্টারে করে। তোমাদের ছাদে তো আর হেলিপ্যাড নেই, হেলিকপ্টার নামতে পারবে না। এই জন্য একটা বড় কমিউনিটি সেন্টার ভাড়া করতে হবে। চিনমৈত্রী সম্মেলন কেন্দ্র আছে না, সেটা বুকিং দিয়েছি হেলিকপ্টার নামানোর জন্য। আমি হেলিকপ্টার থেকে নামবো, তুমি দৌড়ে আমার কাছে আসবে, তোমার শরীর ভালো থাকবে দুবাইয়ের গহনা, কারণ গোল্ড অর্ডার দিয়েছি দুবাই থেকে। আর তোমার পরনে থাকবে চেন্নাই শাড়ি, পুরো দীপিকার মতো। সব মিলিয়ে তো অলরেডি 20 লাখ টাকা ইনভেস্ট হয়ে গেছে। আপনি আমাকে বলে এসবে ইনভেস্ট করেছেন? তুমি তো আমার বউ, তোমাকে বলে এসব করবো নাকি? আই, আপনি আমাকে বউ বলছেন কেন? আমি কি আপনার বউ নাকি? বউ মানে বউ হওনি, বাট হয়ে তো যাবে, কারণ আমি ইনভেস্ট করে ফেলেছি। শুনুন, যেই লোক বিয়ের জন্য টাকা ইনভেস্ট করে, আমি সেই রকম কোন ইনভেস্টরকে বিয়ে করব না, কারণ আমি কোনো প্রোডাক্ট না। আরে তুমি প্রোডাক্ট হতে যাবে কেন? তুমি তো আমার বউ। আই, আপনি কথা কথা আমাকে বউ বলছেন কেন? আমি কি আপনার বউ নাকি? তুমি রাগ করছো কেন? শোনো, তোমাকে একটা কথা বুঝিয়ে বলি। তুমি যার সাথে প্রেম করছো উনি খুবই ভালো মানুষ, কিন্তু ওনাকে বিয়ে করাটা তোমার ঠিক হবে না। কেন? কারণ উনি গরিব, গরিবদের সাথে প্রেম করা যায়, বিয়ে করা যায় না। তাই না? হ্যাঁ, এখনকার দিনে যার যার সাথে যার যার প্রেম থাকে, তার সাথে তার বিয়ে হয় না তো, কারণ ধনী গরিবের ক্রাইসিস। প্রেমগুলো বাদ হয়ে যায়, বিয়েগুলো হয়ে যায়। চলো আমাদের বিয়ে হয়ে যাক। আপনি এখন আমাকে যা যা বলেছেন না, আমি সবকিছু সুজনকে বলে দিব। সুজন ভাইকে বলে কোনো লাভ নেই, সে আমাকে কিচ্ছু বলবে না। কেন? কারণ হচ্ছে ওখানেও ইনভেস্ট করা আছে, আমি ওনার পাওনা ব্যাগ। হতে পারেন আপনি ওনার পাওনাদার, কিন্তু আমি আপনাকে বিয়ে করছি না। আপনি খুব খারাপ একটা মানুষ। আপনি আপনি যান তো, যান, আপনাকে আমার দেখতে ইচ্ছে করছে না। যান। দাঁড়িয়ে আছেন কেন? যান বলছি, যান। সাহস, আমার জন্য টাকা ইনভেস্ট করছে। কি প্রোডাক্ট? ফোন বন্ধ, এখনো বন্ধ। সুজন ভাই কচি খোকা, এই সময় ফোন খোলা রাখবো। হ্যাঁ, কি অবস্থা তোমাদের? কি অবস্থা মানে? আপনার জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করতেছি, আপনার খবর নাই? আমি সামনে একটা স্পেশাল প্রজেক্ট নিয়ে বিজি আছি, তো সেটা নিয়ে দৌড়ের উপর আছি। ভাই, আমরা একটা সমস্যার মধ্যে পড়ছি, সেটা একটা সমাধান দেন। কি ধরনের সমস্যা আর কি ধরনের সমাধান শুনি? আরে ভাই, এটা কি কইলেন আপনি? আপনার সমস্যাটা বুঝতেছেন না?
সমস্যার মধ্যে তো আপনারাও আছেন, আপনারাও টাকা পান, আমরাও টাকা পাই। তোমরা সুজন ভাইয়ের কথা বলতেছো? হ্যাঁ রে ভাই, সুজন ভাই। দেখেন ভাই, আজকে 3 জন মেলা তার বাড়িটা কিন্তু আমরা ঘেরাও করে রাখছিলাম। কোন পথে সে বুরকাটা পরে পুট করে আমাদের চোখের সামনে দিয়ে বাড়ায় গেছে। কোন রকম যদি তার আজকে ধরতে পারতাম তো রাস্তার উপর ফালাইয়া পিসা টুকরা টুকরা করিয়া তারপর তার মুখখান দেখতাম। যদি দেখতাম ঠিক আছে তাহলে পুলিশে দিতাম, আর যদি দেখতাম যে না সেনা যাইতেছে না তাহলে একদম নদীতে একদম টানা ভাষায় দিতাম। ভাই আমাদের এত দূর যাওয়া ঠিক না, পুলিশে ঝামেলা হইতে পারে। ওই মেয়ে, তুমি 5,000 টাকা পাও না? তুই ফটো যাও যাও। আহা তোমরা রাখো তো, যাও সমাধান দিয়ে দিলাম। কি সমাধান? আমি শাহানাকে বিয়ে করে ফেলবো। হ্যাঁ, বিয়ে করে তো খুবই ভালো। কোন শাহানা? আরে ভাই, সুজন ভাই যার সাথে প্রেম করে শাহানা, সেই শাহানাকে আমি বিয়ে করে ফেলবো। আরে ভাই, আপনি তারে বিয়ে করবেন না তারে নিয়ে হানিমুন করবেন সেটা তো আপনার ব্যাপার। এ লাভ তো আপনার, আমাদের কি? আমাদের টাকার কি হবে? আমাদের কি লাভ? হ্যাঁ, তোমাদের লাভ আছে। আমি শাহানাকে বিয়ে করব, আমার প্রবলেম দুইটা। প্রথম প্রবলেম সুজন ভাই, সে আমার বিয়েতে বাধা দিবে। আর তুমি বললে না তুমি সুজন ভাইকে পিষে গুড়া গুড়া করে নদীতে ভাসিয়ে দিবে, তুমি সেটাই করবে, তোমাদের পাওনা পরিশোধ করব আমি। দ্বিতীয় প্রবলেম শাহানা নিজে, সে যদি বিয়ে করতে রাজি না হয় তোমরা শাহানাকে উঠিয়ে এনে আমার সাথে বিয়ের পিড়িতে বসিয়ে দিবে, সেক্ষেত্রে পাওনা পরিশোধ করব আমি। ভাই সেক্ষেত্রে আপনি আমাদেরকে ডাবল টাকা দেবেন? হবে না, থাম। ভাই, আপনার সব জটিল কুটিল রিক্সি প্রজেক্টে আমি নাই নাই নাই। আপনি আছেন? না না না, দেখেন ভাই, আমি বুঝছি আপনার ধান্দাটা, আমি বুঝছি আপনি আপনার লাইনে ঠিক আছেন। আমাদের প্রজেক্টের কি হবে আমি এটা ক্লিয়ার না, মানে তাহলে আমাদের সমাধান। চল, তাহলে তোমরা আমার কাছে সমাধান চাইতে আসছো কেন? সমাধান চাইতে আসছিলাম, ভুল করছে, মাপ চাই। আপনি আপনার প্রজেক্ট নিয়ে থাকেন, আমরা আমাদের প্রজেক্ট কি করতে খুব ভালোভাবে জানি। চলো চলো। ভাইয়া কবু, কেমন আছো ভাই? আমি কেমন আছি সেটা জেনে তো আপনার কোনো লাভ নেই। আপনি কেন এসেছেন সেটা বলেন ভাইয়া। তোমার কথা কিন্তু আমি খুব মাইন্ড করলাম ছোট ভাই। তুমি জানো না তোমার আমি কতটা পছন্দ করি। সেদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোমার সঙ্গে একটু দেখা করে যাই। ওয়াও, গ্রেট! আমার বড় ভাই আমার সাথে দেখা করতে এসেছে। আই এম সো গ্ল্যাড, আই এম সো অনার্ড। এখন বলুন আমি আপনার জন্য কি করতে পারি? কি আর করবে, আবার একটু সমস্যা হয়ে গেছে, কিছু টাকা ধার দাও। আবার টাকা? হ্যাঁ, আমি জানি এর আগে তুমি আমাকে 25,000 দিয়েছো, আজকে 10,000 দাও, আমি তোমাকে একবারে সব শোধ করে দেবো। সেটা কিভাবে সম্ভব ভাইয়া? তোমার কি ধারণা আমি সারা জীবন এই অবস্থায় থাকবো? আমি ঘুরে দাঁড়াবো না? কোনো সম্ভাবনা নেই ভাইয়া, আপনি যেরকম আছেন সেরকমই থাকবেন। অবশ্যই এটা খারাপ না, ক্যারি অন ভাইয়া। তোমার কেন মনে হচ্ছে আমি ঘুরে দাঁড়াতে পারবো না? কি করে ঘুরে দাঁড়াবেন ভাইয়া? আপনি কোথাও চাকরি করতে গেলে তো 1 সপ্তাহের বেশি চাকরি করতে পারেন না। হয় তারা আপনাকে 1 সপ্তাহের মধ্যে বের করে দেয়, না হলে আপনি 1 সপ্তাহ পরে চাকরি ছেড়ে দিয়ে চলে আসেন। আর ব্যবসা করে যে নিজের পায়ে দাঁড়াবেন সেটাও আপনার পক্ষে সম্ভব না, কারণ আপনার পকেট তো ফাঁকা, আপনি নিজেই চলেন ধার করে। এছাড়াও ঘুরে দাঁড়ানো সম্ভব, কিন্তু সেটার জন্য একটা মন্ত্র লাগে। সেই মন্ত্রটা তো আপনার জানা নেই ভাইয়া। এই মন্ত্রটা কি বলো তো ভাই? তুমি তো কিছুই করো না, তুমি এত টাকা পয়সা কি করে করলে? আছে ভাইয়া আছে, সেই মন্ত্রটা হচ্ছে ফুস মন্ত্র। সেটা আপনি বুঝবেন না, বাদ দেন। এখন আপনি বড় ভাই ছোট ভাইয়ের কাছে টাকা চাইতে এসেছেন, আমি আপনাকে টাকা দিব, কিন্তু ছোট ভাই হিসেবে আপনি আমাকে কি দিবেন? বলো তুমি কি চাও বলো। ভাইয়া শাহানা মেয়েটা কিরকম? কোন শাহানা? প্রেমিকা শাহানা, আপনার সাথে যে প্রেম করে। প্রেমিকা হিসেবে তো ভালোই, কিন্তু বউ হিসাবে কেমন হবে বলতে পারছি না, কারণ এখনো তো বিয়ে করিনি। ভাই বউ হিসেবে ভালো হোক মন্দ হোক যেটাই হোক না কেন, আপনি শাহানাকে আমাকে দিয়ে দিন। তোমাকে দিয়ে দেবো মানে? ভাই প্রথম যেদিন আমি আপনার সাথে শাহানাকে দেখছি সেদিন থেকে আমার মাথাটা খারাপ হয়েছে। শাহানা সে কি চোখ, সে কি চুল, সে কি ঠোঁট, সে কি নাক, ভাই সেটা দেখার পর থেকে আমার মাথা পুরো খারাপ হয়েছে। আমার ভিতরে ভিতরে খালি একটা কথাই চলতেছিল, আমি যদি এই মেয়েটাকে বিয়ে করে সংসার করতে পারতাম এই পৃথিবীতে আমার আর কোনো কিছুই দরকার হইতো না। প্লিজ ভাই আপনি আমাকে দিয়ে দিন। এই চলো হাত চলো, কি যাতা কথা বলছো? তোমার এখানে আসাটাই তোমার ভুল হয়ে গেছে। না ভাই, আপনি একদম ঠিক জায়গা মতো আসছেন। আপনার টাকা দরকার না, আমি আপনাকে টাকা দিব। 2,000, 5,000, 10,000, যখন যা লাগে। তোমার অনেক টাকা হয়ে গেছে, তুমি ডাক্তার দেখাও ডাক্তার, তোমার মানসিক সমস্যা হয়ে গেছে। আরে আমি কি মানসিক ডাক্তার দেখাবো? মানসিক ডাক্তার দেখানো দরকার আপনার, আপনি মানসিক রোগী।
আপনি আগামী 5 বছরের মধ্যে ঘুরে দাঁড়াতে পারবেন কিনা সন্দেহ আছে। এই জন্য কি শাহানা মেয়েটা আপনার জন্য 5 বছর বসে থাকবে? ও তো কাউকে না কাউকে বিয়ে করবে, তাহলে আমি বিয়ে করলে দোষ কোথায়? ভাই প্লিজ ওকে দিয়ে দিন ভাই। ফালতু চ্ছেলে, যাও আর রাখেন আপনার ফালতু। ফালতু আমি আপনাকে বানাবো শাহানার কাছে। শাহানার বাসা অলরেডি আমি বিয়ের প্রস্তাব দিয়েছি, ওকে আমি বিয়ে করে ছাড়বই। চ্যালেঞ্জ। তোমার মতো বামুনকে আমার শাহানাও বিয়ে করবে না, চ্যালেঞ্জ। সেটা দেখাবার সময়। হ্যালো মতি ভাই, রনি স্পিকিং। আপনি আমাকে শুনতে পাচ্ছেন? ইয়েস ওভার, আপনাকে শুনতেও পাচ্ছি, দেখতেও পাচ্ছি। আমি এই মুহূর্তে সুজনের বোনের বাসা থেকে বের হলাম, কিন্তু তাকে পাওয়া যায় না। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস ও এই বাসার মধ্যেই ঘাপটি মেরে বসে আছে। আচ্ছা ওভার ভাই, আপনার এই দৃঢ় বিশ্বাসের মূল ভিত্তি কি? আরে এত ওভার ওভার করেন কেন? আপনি পুলিশ না র্যাব? আচ্ছা এমনি বলেন, মূল ভিত্তি কি? চোখ দেখে সুজন ভাইয়ের বোনের চোখ দেখে। ওই যে একটা কথা আছে না, চোখ যেমন এর কথা বলে। শুধু চোখ দেখেই চলে আসছেন নাকি তার সাথে কথাও বলছেন? আরে বাবা, আমি তো কথা বলার চেষ্টা করেছি, কিন্তু উনি তো কথা বলতে চায় না। শুধু আমাকে দেখে বলে যান যান যান, সুজন নেই 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 নেই, যান যান যান। তাহলে এখন আমাদের করণীয়? করণীয় একটাই, আপনার মস্তিষ্ককে সচল রেখে, আপনার কান দুটা খোলা রেখে, চোখ দুটা একদম গ্লাসের মধ্যে আবদ্ধ করেন। করেন করেন করেন। ওভার অ্যান্ড আউট। ভাই আপনি কই যান? আপনি আপনার মাথা তো একদম গোবর পোড়া, গাধা 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 টাইপের। আপনাকে নিয়ে কোনোদিন কোনো অভিযানে সাকসেস হবে না। আরে ভাই, আমি যদি এখানে দাঁড়িয়ে থাকি তাহলে সুজন ভাই আমাকে থেকে বের হবে? কোনোদিন বের হবে না। আমাকে সাইডে থাকতে হবে, পালিয়ে থাকতে হবে। এই ওই যে গ্লাসে লুক দেন, গ্লাসে লুক দেন। জি, আপনাকে দেখতে পাচ্ছি। আমাকে দেখতে পেলেই হবে, ওখানে চোখ রাখুন। ওভার অ্যান্ড আউট। আসসালামু আলাইকুম বস। দুলাভাই কি হয়েছে? সরি। আসসালামু আলাইকুম স্যার। দুলাভাই বস স্যার এসব কি? তাইলে আসসালামু আলাইকুম সিটার। তুই একটা সিটার, তুই একটা বাটপার, তুই একটা চোর, তুই একটা ডাকাত, তুই একটা ঋণ খেলাপি। দুলাভাই হঠাৎ করে তোমার কি হয়েছে বলো তো? তুই আমার সারা নামের কলঙ্ক। বেরো বেরো আমার বাড়ি থেকে। দুলাভাই আমি বুঝতে পারছি কোনো কারণে তোমার মেজাজ খারাপ, আমি বের হবো একটু পরে। এই ঝামেলার জন্যই তোরে বাড়াইতে কইতেছি। বাড়ির গেটে 2 জন, ছাদে 4 জন, বাম দিকে 3 জন, ডানে 3 জন। আমার বাড়ি পাবলিক রেড দিয়ে ফেলাইছে। দুলাভাই তুমি তো সবই জানো, তাহলে এর মধ্যে আমাকে বের হতে বলছো কেন? আমার বাড়ি পাবলিক রেড দিব কে? আমি কি সিটার? আমি কি চোর? আমি কি ডাকাত? আমি কি বাটপার? আমি কি ঋণ খেলাপি? না দুলাভাই, তুমি খুবই ভালো মানুষ, আমি ঋণ খেলাপি। আমি সব ঝামেলা মাথায় নিতাম যদি র্যাবে আমার বাড়ি রেড দিত, পুলিশে আমার বাড়ি রেড দিত, আমার একটা স্ট্যাটাস হইতো। আমার বাড়ি রেড দিতে সাধারণ পাবলিক, আমার ইজ্জত কই? দুলাভাই এখন এসব কথা বলে লাভ আছে? আমি এখান থেকে কিভাবে উদ্ধার পাবো তুমি আমাকে সেটা বলো প্লিজ দুলাভাই। শোন, বাড়ির 3 দিকে পাহারা আছে তোর কপে। তোর ওজন কত? আমারও 80 কেজি প্রায়। 83 কত? 240 উস্তাদ। 240 কেজি মাথায় নিয়ে 7 দিন এখানে দাঁড়িয়ে থাকবি। যথার্থ উস্তাদ, এতেও যদি আমার অপরাধ মার্জনা হয়। মনে থাকে যেন। রুমালটা ফালায়া দেন, আমার ফাঁসি কার্যকর করে। রুমাল ফেলবো, তোর ফাঁসিও কার্যকর হবে, কিন্তু তার আগে বল তোর অপরাধ কি?
অপরাধ তো হুজুর একটাই, আপনারে অনেক অনেক ভালোবাসি। আমাকে যদি ভালোবাসিস তাহলে তোকে আমি ফাঁসি দেবো কেন? এই জন্য করবেন হুজুর, আপনি যখন যে টাকা চাইছেন ভালোবাসার খাতিরে আমি সবসময় আপনারা টাকা দিচ্ছি। তখন আমার পকেটে টাকা নাই হুজুর, তখন বালির ট্রাক থেকে 5,000, ইটের ট্রাক থেকে 5,000, খোয়ার ট্রাক থেকে 5,000, সব টাকা আপনার কাছে ঢাইলে দিচ্ছি হুজুর। তোর কাছে টাকা ছিল, আমার প্রয়োজন ছিল, তুই আমাকে ধার দিয়েছিস, এটা কোনো অপরাধ না। আসল অপরাধ বল। আসল অপরাধ তো হুজুরের পরেরটা। আপনাকে আমি তোপ টাকা দিতে 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 57,900 টাকা দিয়ে ফেলছি। তখন আপনি আমার টাকা দিচ্ছেন না, তখন এই টাকাটা যে আপনার কাছে চাইছি হুজুর, এটাই তো আমার বড় অপরাধ হুজুর। রুমালটা হলান আমার ফাঁসি হয়ে যায়। তুই যে অপরাধের কথা বললি এতে তোর যাবজ্জীবন হতে পারে, তোর ফাঁসি কার্যকর করার কারণটা বল। হুজুর হুজুর, ফাঁসির মঞ্চে দাঁড়ায় আমি মিথ্যা কথা বলবো না, মৃত্যুর আগে আমি সত্য কথা বলে যাব। সত্য কথা হচ্ছে এইটা হুজুর, আপনার কাছে টাকা পাই যখন আমি, তখন তন্ন তন্ন করে খুঁজে যখন আপনারা পাচ্ছিলাম না, তখন আপনারা খুঁজতে আপনার বাড়ি পর্যন্ত আপনার বোনের কাছে আমি চলে গেছি। আপনার বোনও যখন আপনার খবর দিতে পারে নাই, তখন আমি একটা মহাপরিকল্পনা নিছি। ভিতরে ভিতরে ভাবছি আপনারা যেখানে পাবো অলিতে গলিতে সেখানেই ধরা পিসা মাইরা একদম টুকরা টুকরা করে নদীতে ভাটায় দেব। ইয়েস, এই অপরাধের জন্য তোর ফাঁসি হওয়া উচিত, কিন্তু আমি তোকে প্রাণ ভিক্ষা দিলাম। কেন 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 হুজুর? কারণ আমি তোর মতো ছোট লোক নই। জি হুজুর। আমার বাবা বলতেন কাউকে চিনতে হলে টাকা ধার দিয়ে নয়, ধার নিয়ে চিনতে হয়। তোর কাছ থেকে টাকা ধার নিয়ে আমি তোকে হাড়ে হাড়ে চিনেছি। তুই যে একটা ছোট লোক, চরম ছোট লোক, জাত ছোট লোক। জি হুজুর, জি হুজুর, জি হুজুর, জি হুজুর, জি হুজুর, জি হুজুর। এই, তোর নাম কি? আপনি আমার নাম জানেন না? আবারও বল, তোর নাম কি? জাফর। পুরো নাম বল। জাফর মন্ডল। নাম তো এফিডেভিট করা যায়, পদবি এফিডেভিট করা যায়। কি বলতেছেন কিছু বুঝতে পারতেছি না। তোর নামের শেষ থেকে মন্ডল বাদ দিবি, আগে মিল লাগাবি, কারণ তুই একটা মির জাফর। আপনি আমাকে মীর জাফর বলতেছেন কেন? আমি তোর কে হই? বড় ভাইয়ের মতো। ঠিক করে বল, বড় ভাইয়ের মতো না বড় ভাই? ওই তো হইলো বড় ভাই। আমার প্রেমিকা তোর কি হয়? হবু ভাবি। ছোট লোক কোথাকার, তুই তোর হবু ভাবিকে বিয়ে করতে চাস? তোর এত বড় সাহস? ভাই এসব কথা বাদ দেন না। এটা কি? ব্রিফকেস। ব্রিফকেস দিয়ে একটা বাড়ি দেবো, একদম দেয়াল ভেঙে রাস্তায় গিয়ে পড়বি। এরকম করতেছেন কেন? আমাকে রাস্তায় ফেলে যাবে না। কি বলতে আসছেন বলে চলে যান। তুই আমাকে কত টাকা ধার দিয়েছিলি? 25,000। একবারে নিয়েছিস না ভেঙে ভেঙে দিয়েছিস? ভেঙে ভেঙে নিয়েছেন। প্রথম কত দিয়েছিলি? 5,000। হাত পাত। 1, 2, 3, 4, 5, কত হলো? বস কত হলো? 2.5 লাখ। 2.5 লাখ। 5,000 টাকা বিনিময়ে 2.5 লাখ। এরপর কত দিয়েছিলি? জি ওস্তাদ 10,000। 10,000। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। কত হলো? 5 লাখ গুরু। তারপর কত দিয়েছিলি? আরো 5,000। 1, 2, 3, 4, 5। সব মিলে কত হলো? হিসাব করতে পারিনি স্যার। তারপরে কত দিয়েছিলি? আরো 5,000। 1, 2, 3, 4, 5। শোধবোধ? সদবোধ মহারাজ। এটা কি দিলাম? জানি না বস। বকশিস, বকশিস। কিসের বকশিস? তুই যে এক সময় টাকা ধার দিয়ে আমার উপকার করেছিলি, সেটার বকশিস। বেঈমান, ছোট লোক, টাকা ধার দিয়ে আমার প্রেমিকাকে ভাগিয়ে নিয়ে যেতে চাস? খবরদার, তুই কোনোদিন শাহানার সামনে গিয়ে দাঁড়াবি না।
ব্যাপার তুমি? হ্যাঁ আমি। তুমি আমাকে চিনতে পারছো না? চিনতে পারবো না কেন? তুমি সুজন। তুমি তো আমাকে নতুন লাগছে। নিউ সুজন। নট অনলি নিউ, দ্য নিউ, দ্য নিউ সুজন। বুঝলাম দা নিউ সুজন। তা তুমি এভাবে কথা বলছো কেন? কালকে তুমি আমার সঙ্গে কিভাবে কথা বলেছিলে? যেভাবে কথা বলে সেভাবেই বলেছি। তুমি তো আমার বাস্তবতা বুঝবে না কি? তোমার বাস্তবতা কি? সুজন, তুমি খুব ভালো করে জানো আমার বাস্তবতা কি। আমার বাবা মা আমার বিয়ে ঠিক করেছে। যে ছেলের সাথে বিয়ে ঠিক করেছে সেই ছেলে বাড়িতে এসে নানান উৎপাত করছে। ব্যাপারটা নিয়ে ডিসকাস করার জন্য আমি যখন তোমাকে ডেকেছি, তুমি এসে কি করলে? বোরখা নিয়ে রং ঢং শুরু করলে, যেখানে আমার দরকার একটা বিয়ের লাল বেনারসি। একটা লাল বেনারসি হলে তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে? না, শুধু লাল বেনারসি হলে কেন সমস্যার সমাধান হবে? বিয়ে থেকে আমি শুধু লাল বেনারসি পরে বসে থাকবো? বিয়ে করতে হলে অনেক কিছু দিতে হবে। বিয়ের লাল শাড়ি, ব্লাউজ, পেটিকোট, স্যান্ডেল, গয়না, শ্যাম্পু, সাবান, আরো অনেক কিছু। আর সবচেয়ে বড় কথা, আমি ওই দিন তোমাকে যা বলতে গিয়েছি তুমি তো আমার কোনো কথার কোনো গুরুত্বই দাওনি। অবশ্যই গুরুত্ব দিয়েছি। ইয়েস স্যার। ম্যাডামের জুতো। ইয়েস স্যার। ব্লাউজ, পেটিকোট। ইয়েস স্যার। হলুদের শাড়ি। ইয়েস স্যার। বিয়ের দিন। ও, তুমি চলে এসেছো? জি, চলে এসেছি। কারণ আপনার সময় জ্ঞানের চেয়ে আমার সময় জ্ঞান অনেক ভালো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ বলবে না। এত লেট হয়েছে কেন? একটু ঝামেলায় পড়ে গেছিলাম। তুমি ঝামেলায় পড়ো আর গর্তে পড়ো। তুমি তোমার মোবাইল ফোন অফ রেখেছো কেন? আমি সকাল থেকে ট্রাই করছি। আশ্চর্য! কি তোমার পাওনাদাররা তোমার ফোনে ডিস্টার্ব করছিল? তোমার বাসার সামনে পাহারা দিচ্ছিল? শুধু বাসার সামনে না, বাসার ভেতরেও। এটা কি? হ্যাঁ, বোরখা? তুমি বোরখা পরে এখানে এসেছো? না না, বোরখা পরে আসবো কেন? এটা আপার বোরখা, তোমার জন্য নিয়ে এসেছি। আমার জন্য বোরখা কেন? তোমাকে পরে দেখবো, যদি ভালো লাগে তাহলে তোমাকে একটা বোরখা কিনে দেবো। এই বোরখার আইডিয়া তোমার মাথায় আসলো কি করে? বোরখা ভালো তো, মানে ধর্মীয় ব্যাপারটা তো তুমি জানোই। এছাড়া মনে করো বোরখা পরলে তোমার ত্বকটা ফ্রেশ থাকলো, চুলটা কোনো ময়লা লাগলো না। এছাড়া সবচেয়ে বড় কথা, তুমি লোকচক্ষুর অন্তরালে থাকলে। ওই সিনেমায় দেখো না, পর্দায় নায়িকারা যতই ছোট ছোট পোশাক পরুক, বাইরে বেরোলেই বোরখা, যেটা কেউ তাদের চিনতে না পারে। আর চিনতে না পারলে নো ইফটিজিং। শোনো, তুমি তোমার এইসব আজগুবি কথাবার্তা বন্ধ করো। আমি তোমাকে এখানে ডেকেছি একটা জরুরি কথা বলতে। তুমি আমার জন্য বোরখা না, একটা লাল বেনারসি কিনবে। লাল বেনারসি কেন? বাসায় বিয়ের কথাবার্তা চলছে, আমাকে 2-3 দিনের মধ্যে ডিসিশন জানাতে হবে। এটা তুমি কি কথা বললা? তুমি জানো আমি চাকরিটা ছেড়ে দিয়েছি। এখন এই বেকার অবস্থায় তোমাকে কিভাবে বিয়ে করব? তুমি কিভাবে বিয়ে করবে সেটা তো আমার জানা দরকার নেই, কিন্তু যেই ছেলের সাথে আমার বিয়ে হচ্ছে সেই ছেলে অলরেডি হাতি বুকিং দিয়েছে, হেলিকপ্টার বুকিং দিয়েছে, চেন্নাই থেকে শাড়ি আনছে, দুবাই থেকে গয়না আনছে। অলরেডি সে আমার পিছনে 25 লাখ টাকা ইনভেস্ট করে ফেলেছে। এই দাঁড়াও 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 দাঁড়াও, তুমি কি ওই জাফরের কথা বলছো? তাহলে তো তুমি সবই জানো, তারপরে তুমি নিশ্চিন্ত করে বেড়াচ্ছ কেন? আরে ও তো একটা বামুন, তুমি কি বামুনকে বিয়ে করবা? শোনো, তুমি যদি 3 দিনের মধ্যে আমাকে বিয়ে না করো, আমি ওই বামুনকে বিয়ে করব। আচ্ছা আচ্ছা, তুমি রাগ করো না প্লিজ। আমি একটা মন্ত্র খুঁজতেছি, মন্ত্রটা পেয়ে গেলেই সব ঠিক হয়ে যাবে। তা তোমার সেই জাদুকরি মন্ত্রটা কি শুনি? ওই যে একটা ফুসমন্তর। ফুসমন্তর? এটা আবার কি? দেখো না, অনেকে কিছু করে না, কিন্তু অনেক টাকার মালিক, জাফরের মতো। আরে ও তো তোমার জন্য হাতি হেলিকপ্টার ভাড়া করেছে। ওই মন্ত্রটা পেয়ে গেলে আমি রকেটে করে নামবো, এরপরে সিংহের পিঠে চেপে তোমায় বিয়ে করে নিয়ে যাবো। তুমি তোমার ফুসমন্তর খুঁজে বেড়াও, আমি তোমার সাথে আর নেই। আরে বাবা, রাগ করো না, আমি তোমার সঙ্গে একটু মজা করলাম। চলো, ওই চাকরিটা পেয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। তুমি বাসা থেকে আর কয়েকটা দিন সময় নাও। তুমি আমার সাথে আর দেখা করবে না, খবরদার। খবরদার, তুমি আমার সাথে আর কখনো দেখা করবে না। আমি তোমার সাথে নেই, তুমি বাদ।
এই তোরা এখানে কি করিস? স্যার পোলাও রান্ধি। এইসব ঘাস লতা পাতা দিয়ে কিসের পোলাও রান্ধিস? স্যার এটা একটা ফুসমন্তর পোলাও। হুজুর আসামি হাজির, হুজুর আসামি হাজির, হুজুর আসামি হাজির, আপনি কোথায়? নাম? হুজুর আমার নাম ওসমান। অপরাধ? হুজুর আমার অপরাধ, আমার একটা ফোন ফ্যাক্সের দোকান আছে, সেই দোকান থেকে আমি আপনার মোবাইলে প্রতিদিন 50 টাকা করে লোড দিতাম। 50 টাকা করে দিতে দিতে আপনার কাছে আমার এখন পাওনা 5550 টাকা। আমার পাওনা টাকাটা আমি আপনার কাছে চেয়েছি, সেটাই আমার অপরাধ। তুমি আমার কাছে টাকা পাবে, টাকা তুমি চাইতেই পারো, এটা কোনো অপরাধ না। আসল অপরাধ বলো। হুজুর আমি আপনার অনুমতি ছাড়া আপনার বাড়ি ছাদে উঠেছিলাম, এটা আমার আরেকটা অপরাধ। আমার বাড়ির ছাদ খোলামেলা, সেখানে অনেক বাতাস, সেখানে তুমি উঠতেই পারো, বাতাস খেতেই পারো, সেটাও কোনো অপরাধ না। মূল অপরাধ বলো। হুজুর আমার পাওনা টাকা আদায় করার জন্য আমি আপনার অন্য পাওনাদারদের সাথে যুক্ত হয়েছিলাম, সেটা আমার সবচেয়ে বড় অপরাধ। ইয়েস, এটাই তোমার সবচেয়ে বড় অপরাধ। বলো তোমাকে কি শাস্তি দেব? হুজুর আমি আপনার গোলাম হয়ে থাকতে চাই। অর্ডার, অর্ডার। তোমার আবেদন মঞ্জুর করা হলো। আমি আপনার জন্য কি করতে পারি, হুকুম করুন মালিক। 10 বার কান ধরে ওঠা বসা করো। তদস্থ মহারাজ। 1 2 3 4 5 6 7 8। এই, তুই কে? মতিউর রহমান মতি উস্তাদ, আপনার মহল্লার ছোটখাটো মুদি দোকানদার। হ্যাঁ, তোকে তো আমি চিনি। তুই আমার মহল্লার মুদি দোকানদার মতি। এখানে কি করছিস? শাস্তি ভোগ করছি উস্তাদ। কে তোকে শাস্তি দিয়েছে? নিজেকে নিজে শাস্তি দিচ্ছি উস্তাদ। তোর অপরাধ? আমার অপরাধ, আপনি আমার দোকান থেকে প্রতি সপ্তাহে 10 কেজি চাল, 5 কেজি আটা, 2 কেজি ডাল, 2 লিটার তেল, এভাবে বিভিন্ন মুদি সদাই বাকি নিতেন উস্তাদ। বাকি নিতে নিতে 39,791 টাকা বাকি হয়েছে উস্তাদ। আমি বাকি নিয়েছি, তুই আমাকে শাস্তি দিবি? নিজে শাস্তি ভোগ করছিস কেন? কারণ আমার পাওনা টাকাটা আমি আপনার কাছ থেকে চেয়েছিলাম উস্তাদ, এটাই আমার অপরাধ। তুই আমার কাছে টাকা পেলে তো অবশ্যই চাইবি, এটা কোনো অপরাধ না। তোর এই শাস্তি ভোগের আসল অপরাধ বল। আপনার কাছে টাকা পাচ্ছিলাম না, বরং আপনি আমার দোকানের সামনে দিয়ে না গিয়ে অন্য পথ দিয়ে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন, তখন আপনার দুলাভাইয়ের কাছে বিচার দিয়েছিলাম উস্তাদ। আমাকে না পেলে তো দুলাভাইকে বিচার দিবি, আর কাকে বিচার দিবি? আর একটা অপরাধ করেছি উস্তাদ। কি সেটা? ওই যে জাফর সাহেব আছে না, বাটু জাফর, যিনি আপনার গার্লফ্রেন্ডকে বিয়ে করতে চায়, ওনার সাথে একটা মিটিং করেছিলাম উস্তাদ। উনি আপনার গার্লফ্রেন্ডকে তুলে নিতে চেয়েছিল উস্তাদ। প্রথমে আমি ভেটে দিয়েছিলাম, কিন্তু পরে তার সাথে গোপনে গোপনে মিটিং করে রাজি হয়েছি উস্তাদ। তাহলে তোর এই শাস্তি ভোগ ঠিক আছে। তোর মাথার মধ্যে কি? চাল ডাল আটা এইসব আর কি। ওজন কত? 80 কেজি। ভালো ভালো পিছনে ফাঁকা, পিছনের বাথরুমের ভেন্টিলেটরও ভাঙ্গা। ওই ভেন্টিলেটরে উঠা শাড়ি বান্ধি তোর বোনের, ওই শাড়ি দিয়ে ঝুললা নিচে নাইমা দিবি দৌড়। লিলি, ও লিলি, কি তুমি এরা চিৎকার করছো কেন? একটা শাড়ি নিয়ে আসো। তোমার ছোট ভাই এখন পিছনের বাথরুমের ভাঙ্গা ভেন্টিলেটর দিয়ে পালাইবো। ভেন্টিলেটরের উপরে শাড়িটা ভাঙ্গা ওই শাড়ি ঝুললা নিচে নাইমা দৌড় দিব। তারপর আমি রাজমিস্ত্রিরে খবর দিব, অক্ষণ রাজমিস্ত্রি এসে ওই ভেন্টিলেটর ইটা সিমেন্ট দিয়ে পার্মানেন্টলি বন্ধ করব। ভেন্টিলেটরের ফাঁক অল্লাগে বন্ধ, সব দরজাই বাড়ির অল্লাগে বন্ধ। আমার হুকুম ছাড়া এই বাড়ির একটা দরজা খুলবো না। আপা, আমি এখন কি করব? কি আর করবি, চুপচাপ বসে থাক। আরে ওদিকে শাহানা অপেক্ষা করছে আমার জন্য। তুই ওকে ফোন দে, বল যে সমস্যা হচ্ছে, বেরোতে পারছিস না। ফোন তো খুললেই দুনিয়ার পাওনাদার আমার ফোনে ফোন দিচ্ছে, ফোন তো বন্ধ। এই নে, এটা ধর। কি এটা? বোরকা। বোরখা দিয়ে আমি কি করব? আরে গাধা, বোরকাটা পর, তারপর বের হ, তারপর ওরা বোঝ ওঠার আগেই দৌড় দিবি। থ্যাংক ইউ আপা, থ্যাংক ইউ।
ওভার ওসমান ওভার। ভাই আমি তো ওভারেই আছি সাদে। তুমি কি আমাকে দেখতে পাচ্ছ? জি ভাই আমি আপনাকে দেখতে পাচ্ছি, আপনি ডাউনে। এই তুমি সামনের দিকে কি করো? পিছনের দিকে যাও। ভাই পিছনের দিকে একটা বাথরুমের পাইপ আছে, ওই পাইপটা থেকে গন্ধ আসতে আছে, বেশিক্ষণ দাঁড়ানো যায় না। অভিযান ইজ অভিযান, দুর্গন্ধ হোক সুগন্ধ হোক সেটা সহ্য করতে হবো, প্রয়োজনে বাথরুমে বসে থাকতে হইব। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। ওভার। এখানে কি করে? গ্লাস দিয়ে গেটের দিকে নজর রাখছি। গ্লাসে কি দেখেন? এক ভদ্র মহিলা বোরকা পরে বের হয়ে গেল। ওনাকে আপনার ভদ্র মহিলা মনে হয়েছে? অবশ্যই ভদ্র মহিলা, ওই যে দেখেন। অবশ্যই ভদ্র মহিলা, তবে আমার মনে হচ্ছে ওই ভদ্র মহিলার নাম সুজন। আমার সাথে আসেন। নিবেদিত বিশেষ টেলিফিল্ম ফুসমন্তর। না, সেকেন্ডের মধ্যে হাওয়া হয়ে গেছে। এই, ওসমানের ফোন দেন। ওর সাথে থাকা লাগবে না, ওর ফোন দেন। নাম তো বলেন। হ্যালো। জি ভাই আমি তো ওভারেই আছি, সাদে আছি স্ট্যান্ড বাই। তোমার আর ওভারে থাকা লাগবে না, ছাদ থেকে নামো। কেন ভাই আমি ডিউটি পালন করব না? পাখি খাঁচা ছেড়া পালাইছে। কোন কি ভাই, পাখি কই গেছে? কই গেছে? জঙ্গলে জঙ্গলে। তুমি তাড়াতাড়ি নাইমে আসো। ওকে ওভার ভাই, আমি এখনই আসতেছি। আচ্ছা ঠিক আছে। রাখেন রাখেন রাখেন। শোনেন, ওরা না খুঁজে পাওয়া পর্যন্ত ঘরের মধ্যে ফিরবো না। গেরিলা অভিযান চলবে, গেরিলা অভিযান। চলেন ওইদিকে চলেন, আসেন। ওয়ালাইকুম সালাম। আরে জাফর তুমি? এই তো বাবা। বসো বসো। না বাবা, বলবো না। আরে বসবে না তো কি, কতদিন পরে তুমি এলে? অন্য আরেকদিন বলবো নি। সুজন ভাই কোথায়? সুজনের কথা পরে হবে, আগে তোমার কথা বলো। খবর কি তোমার? ব্যবসা বাণিজ্যের অবস্থা খুব একটা ভালো না, খারাপ যেতেছে ইদানিং। এর মধ্যে আমার বাসা থেকে বিয়ে ঠিক করে ফেলছে। বিয়ে? আরে সেটা তো খুবই খুশির খবর। কাকে বিয়ে করছো? তোমার সেই বুলবুলি? বুলবুলিকে? না বাবা, বুলবুলি না। তাহলে তুমি কাকে বিয়ে করছো? বাসা থেকে মেয়ে ঠিক করেছে। মেয়েকে আপনিও চিনেন। আমি চিনি। কে বলো তো? ইয়াকুব সাহেবের মেয়ে শাহানা। এই ছেলে, তুমি কি মাথা ঠিক আছে? তুমি জানো না সুজনের সাথে শাহানার সম্পর্ক? আপা আমি তো জানি, বাসায় তো আর জানেন না। আরে বাসায় জানে না, তুমি জানাতে বলতে যে সুজনের সাথে শাহানার প্রেম। আপা বাসায় জানি কি লাভ বলেন? এখনকার সময়ে যার যার সাথে যার যার প্রেম, তার সাথে তার বিয়ে হচ্ছে। প্রেমগুলো সব বাদ হয়ে যাচ্ছে, বিয়েগুলো কিভাবে যেন হয়ে যাচ্ছে। জাফর, তোমার এই যুক্তি আমি মানতে পারলাম না। মানতে পারবেন না কেন আপা? এটা তো সহজ যুক্তি। এই যে আপনি বুলবুলির কথা বললেন, বুলবুলি প্রেম করেছে আমার সাথে কিন্তু বিয়ে করেছে আরেকজনকে। আমি প্রেম করেছি বুলবুলির সাথে কিন্তু বিয়ে করছি শাহানাকে। শাহানা প্রেম করেছে সুজন ভাইয়ের সাথে কিন্তু বিয়ে করছে আমাকে। সোজা। তুমি এখানে কেন এসছো? আমি সুজন ভাইয়ের কাছে 25,000 টাকা পাই, সামনে বিয়ে তো টাকা পয়সা সবকিছু জোগাড় করছি। সুজন বাসায় নেই, যাও। ঠিক আছে, কিছুক্ষণ অপেক্ষা করে চলে আসবে হয়তো। আরে কতক্ষণ অপেক্ষা করবে? সুজন কখন আসবে তার কি কোনো ঠিক ঠিকানা আছে? আপা অসুবিধা নেই, আপনি চায়ের কথা বললেন না, চা বানিয়ে নিয়ে আসেন, চা খেতে খেতে সুজন ভাই চলে আসবে। বাসায় কোনো চা পাতা নেই? ও, কাজের লোক আছে না, ওকে ডাক দেন, আমি চা পাতা আনিয়ে দিচ্ছি। আরে ভাই, আমার বাসায় কোনো কাজের লোকও নেই। ঠিক আছে আপা, আপনি তাহলে পানি গরম করেন, আমি চা পাতা নিয়ে আসছি। পানি গরম করতে পারবো না, বাসায় গ্যাসও নেই। তোমার যদি এত চা খেতে ইচ্ছে করে, যাও মোড়ের দোকান থেকে চা খেয়ে নাও। ঠিক আছে, মোড়ের দোকানে গিয়ে চা খাচ্ছি আর বাসার সামনে সুজন ভাইয়ের জন্য অপেক্ষা করছি। এই দেখো, শোনো, তুমি তোমার বন্ধুর দুর্দিনে তার প্রেমিকাকে ভাগিয়ে নিয়ে যে বিয়ে করতে যাচ্ছ, তোমার এই বন্ধুর দুর্দিন কি চিরদিনই থাকবে? এই দুর্দিন চলে গিয়ে যখন সুদিন আসবে, তখন তুমি তার সামনে মুখ দেখাবে কেমন করে? মুখটা আমাকে দেখাতে হবে না আপা, সুজন ভাই খুবই ভালো মানুষ। ওনার দুর্দিন পার হয়ে যখন সুদিন আসবে, উনি আমাকে মুখ দেখাবে এবং অবশ্যই টাকাটা ফেরত দিবে। আর যদি টাকাটা ফেরত না দেয়, সমস্যা নেই আপা, আপনি ওনাকে বলে দিবেন উনি যেন আমার আর শাহানার জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম। কিরে বেল্লাল, কেমন আছিস দোস্ত? কি সুজন না? হ্যাঁ সুজন, ভাগ্যিস তোকে রুমে পেয়ে গেলাম।
ঠিক আছে, ভাগ্যিস তুই রুমে পেয়ে গেছিস, ভালো কথা। তোর এই অবস্থা কেন? কি বোরখা? হ্যাঁ, বোরকা পরে ঘুরছিস কেন? কিছুটা আমার জন্য, কিছুটা তোর জন্য। কিছুটা তোর জন্য, কিছুটা আমার জন্য, বুঝলাম না ব্যাপারটা। পানাদাররা বাসা ঘিরে রেখেছে, বোরখা পরে পালিয়ে এসেছি। ঠিক আছে, পানাদারে তোর বাসা ঘিরে রেখেছে, তুই পালাই এসছিস, সেটা তোর সমস্যা। সেটা তুই আমাকে ধরছিস কেন? তুই যে বিপদে পড়ে কিছুদিন আগে আমার কাছ থেকে 20,000 টাকা ধার করেছিলি, সে টাকা তো আমার কাছে ছিল না। আমি দুলাভাইয়ের কাছ থেকে টাকাটা ধার করে তোকে দিয়েছিলাম। এখন তো আমি দুলাভাইয়ের যন্ত্রণায় বাসাতেও থাকতে পারছি না,